কোন সেন্সে ইউ ক্যান বি হ্যাপি ইন দিস সিটি ফর গ্লোবাল ইকোনমি গ্লোবালাইজেশন আমাদের জন্য ভালো হয়নি। ইনফ্লেশন যেটা হয়েছে আমাদের এমন মানে মানুষজন তো সবাই কান্নাকাটি করতেছে, ডেইলি কান্নাকাটি তো এমনি এমনি করতেছে। আমার একটা স্ট্রেট ফরওয়ার্ড ওপিনিয়ন হচ্ছে, চাকরি করে 10 বছরও বড় করা যায় না, কিন্তু আমার কিন্তু অনেস্টলি এই যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি এটাই কিন্তু আমার চাকরিতে আবার সাহায্য করতেছে। সো আমার একটা সুইসাইডাল টেন্ডেন্সি একটা জিনিস আছে, বুঝছো? সাইড তোদের সাথে অনেক শেয়ার করে নিলে একবার অনেক বাজে হয়েছিল। আই ইভেন আই রোট 2 letters সেপারেট লেটার। তোর মন খারাপ? মানে মন ভালো না, দ্যাটস ইট। হ্যাঁ, মানে ওটাকে মন খারাপ বলে না, মানে ইটস লাইক ভালোর মতো কিছু হয় না, এই জন্য আর কি। জাস্ট কি নিয়ে মন খারাপ তোর? মানে এক্স্যাক্টলি দ্যাটস দ্য থিং, লাইক স্পেসিফিক কিছু নাই যেটা নিয়ে মানে আছে, বাট দেন अगेन মনে হয় যে মানে এমন not enough, not কিছু good নাই enough। যেটা নিয়ে তোর মুড অন থাকবে আর কি। হ্যাঁ, মানে অলসো ধর যেসব জিনিস নিয়ে মন খারাপ এগুলোর উপর না আমার হাত আছে, ঠিক আছে? তো এগুলো এমন না যে আমি চেঞ্জ করে, তোর কোনো দোষ নেই আর কি। হ্যাঁ, আমার দোষ নেই। হ্যাঁ, ঢাকা অনেক জোস না কি? হোয়াট ইজ দিস ফেস? না ম্যাম ঠিক আছে, আমি মানে আরেকটু বেটার ভাবে টপিকে জাম্প করতে চাচ্ছিলাম। হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট আওয়ার সিটি? মানে ভাল লাগে না। কি ভালো লাগে না? তোর কি নাই? এইটাই হলো গিয়ে তোর কেন ভালো লাগে না? তোর ভালো না লাগার কি আছে? আমার ভালো লাগার কি আছে? সবই আছে, তোর বাসা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। হ্যাঁ, সো এখন ব্রডার পিকচারে চিন্তা করতে গেলে তখন ধর তো স্যাড হলে মনে হবে যে আমি একটা আনগ্রেটফুল পিস অফ শিট, রাইট? সো এটা তো মানে এখন আমার মন খারাপ বলে আমি কি করব? তোর কি নিয়ে মন খারাপ? ওকে, সো কি নিয়ে মন খারাপ? দেয়ারস আ তো লিস্ট। জেনারেলি তোর কি নিয়ে মুড অফ হয়? সাপোজ আজকে তুই একা আসছিস, মানে ডোন্ট মেক ইট অ্যাবাউট যে তোর মানে ম্যারেজ লাইফে প্রবলেম চলতেছে বা কোনো ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ওইটা না। তোর একটা দিন নিজে একা, হ্যাঁ, তোর একটা মুড অফ, আজকে তোর মুড অফ, আজকে তোর ভালো লাগতেছে না, কি হইলে ভালো লাগতো? এক্স্যাক্টলি এটাই, মানে ভালো আমাদের যে অবস্থা চলতেছে সবারই, ঠিক আছে, যে দেয়ারস মানে ইউ ক্যান বি হ্যাপি about certain things and then you can be not happy with certain things, right? So ধর আমার যখন জানি না, আমার এখন আচ্ছা একটু কাট করতে হবে, কেন? আমার মাথায় অনেক তো আটকে যাচ্ছে। হ্যাঁ, যেটা কাট করতে হবে বললি না, ওইটাও থাকবে, তুই বল, প্যারা নেই, ভালো লাগছে না কিচ্ছু কাট করতে হবে না, বল না। ইটস আমি আমার মনে হয় যে আমাদের একটা অবস্থা আছি আমরা যেখানে হচ্ছে উই আর নট মানে কন্টেন্ট উইথ হোয়াট উই হ্যাভ অ্যান্ড উই হ্যাভ ফরগটন হাউ টু অ্যাপ্রিসিয়েট দ্য থিংস উই হ্যাভ, ঠিক আছে? সো এখন ধর আমার মাথার পুরো ছাদ আছে, ঠিক আছে, আমি 3 বেলা খাইতে পারতেছি, আমার ফ্যামিলি আছে, আমার ফ্রেন্ডস আছে, ঠিক আছে, ডিসেন্ট লিভিং আছে। সো ইন লাইক হাইন্ডসাইট মনে হবে যে কেউ বলতে পারে যে তুমি তাহলে কি নিয়ে কমপ্লেন করতেছো, তোমার কি নিয়ে প্রবলেম? থাকতেই পারে আমার কি নিয়ে, আমার জিনিসপত্র নিয়ে প্রবলেম। মেবি আই এম নট হ্যাপি উইথ দ্য লাইফ আই হ্যাভ রাইট নাও, লাইক ইন দ্য সেন্স যে ধর আমি বাসা যদি যেটা বললি, বাসা যখন থাকি কিনে লাইক হোয়াট ডু আই হ্যাভ টু ডু, লাইক আমার কি করার আছে বাসায়, অথবা লাইক কি করার আছে বাইরে। We live in a city, like আমাদের city is so unlivable right now. তুই যদি কোথাও যাইতে চাস, you have nowhere to go. তুই যদি কিছু করতে চাস, you don't really have much to do. So it's either বাসা থেকে বাইরে হয়ে বাসায়, ধর আমি তোর বাসায় যাবো, তুই আমার বাসায় আসবি। But there are places to and things to do, কিন্তু if you want to, মানে আচ্ছা ঠিক আছে ফাইন, আমি ধরলাম। সো আমি ধর ঢাকা শহরে এখন করার মতো আমাদের 7টা জিনিস আছে, তো আমি কি প্রত্যেক দিন আমি 7টা জিনিসই করবো ফর দ্য রেস্ট অফ মাই লাইফ? না, but there is always something more আর কি। বাট তোর প্রবলেমটা কি? হোয়াটস নেক্সট এর কোশ্চেন নেই, আনসার নেই। মানে তুই ধর মানে there's so many things that needs to change. এখন কমপ্লেন করতে শুরু করলে তো অনেক কিছু নিয়ে কমপ্লেন করা যায়, যে ট্রাফিকের অবস্থা কেন, কিছু অ্যাফোর্ডেবিলিটির অবস্থা কেন দেশে সবার, ঠিক আছে, আমি টাকা কামাইলে সেভ কখন করব, খরচ কখন করব নিজের উপরে, ঢাকা শহরের ওয়েদার এত বাল কেন, ঠিক আছে, আমি কোথাও খাইতে গেলে আগে যে খাবার আমি 200 টাকা পাইতাম, এখন ওয়াই এম আই পেইং 500 ফর দ্যাট, কম পোর্শনে উল্টা, ঠিক আছে, ফুড কোয়ালিটি কেন ড্রপ করছে? আমাকে তো আমার তো রেস্টুরেন্ট ছাড়া কিছু নাই যাওয়ার, আমি আর কি করবো? চিলমারতলি রেস্টুরেন্টে যেতে হয়। সো রাস্তায় বের হলে আমার 3 ঘন্টা ট্রাফিকে থাকতে হবে,
দেন ইফ আই ডোন্ট হ্যাভ মাই ওন কার, উবারে যদি অথবা লাইক যে কোনো যেটা আমি ইউজ করি না কেন, another 1,000 there, ঠিক আছে, আপ ডাউনের জন্য। মানে দিস কি বলবো, what do you want me to say? Why would I be happy? কিছু সলিউশনস তো হয়েছে। সাপোজ মেট্রো হওয়ার পরে আমি অ্যাকচুয়ালি ধানমন্ডিতে এখন, আমি তো না, বাট ধানমন্ডিতে এখন তোর 5 মিনিটে পৌঁছে যাওয়া পসিবল। এক্সপ্রেস হাইওয়েতে দিয়ে এখন আমি লেজিট আমার বাসা থেকে মিরপুর রিচেস থেকে ধানমন্ডি 15 মিনিটে পৌঁছাচ্ছি। আচ্ছা বুঝতে পারছি, মানে ঠিক আছে, আমি ফার্স্টে তো বললাম বিজয় সরণির জ্যামটা পার করে যাচ্ছে। জ্যাম তো আর কমে নেই, কথা হলো যে আমি বুঝতে পারছি, ঠিক আছে, আনগ্রেটফুল সাউন্ড করতে পারি, ঠিক আছে, বাট দেন अगेन আনগ্রেটফুল না, ফ্যাক্ট আছে বিকজ মেট্রো হওয়ার আগে আমি বাবারে কোয়েশ্চেন করতাম যে এখন যদি মেট্রো হচ্ছে, মেট্রোতে অ্যাকচুয়ালি বলে অফিস টাইমের সময় আমি এখন উঠি নেই, আমার এখন উঠা হয়নি, বাট কতগুলো কলিগকে জিজ্ঞেস করলাম যে তারা যখন তেজগাঁতে বিভিন্ন জায়গা থেকে ট্রাভেল করছে, উত্তরা থেকে আসছে বা জায়গা থেকে আসতেছে, ওখানে বলে তোর লেজিট ওখানে পাইলি কই স্টেশন পাইলি কই, মানে ফার্ম গেটের ওখানে আর কি, ওখান থেকে নামাইতে তেজগাঁও থেকে কাছে হয়। আচ্ছা, তো যারা মেট্রোতে উঠতেছে ওরা বলে ওখানে বলে লেজিট সকালের দিকে তো দাঁড়ানোর জায়গা নেই, মানে ইন সেন্স যে তুই মেট্রোর সামনে দাঁড়াবি, মানুষই তোরা ধাক্কায় ধাক্কায় ভিতরে ঢুকাই দিবে, তুই ভিতরে দাঁড়াবি, মানুষ তোর ধাক্কায় ধাক্কায় বাইরে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি লেজিট ওই পরিমাণ জ্যাম হচ্ছে, কিন্তু মেট্রো হওয়াতে কি মানুষ অ্যাকচুয়ালি বাসে চড়া বন্ধ করে দিচ্ছে? ভাই বাসের কথা বলিস না, বুঝছো, কারণ আমি মনে করছিলাম যারা মেট্রোতে যাচ্ছে এখন ধর এটা ওর রেগুলার বাস প্রাইসের থেকে হয়তো বা হালকা একটু বেশি, কিন্তু টাইমের যেই সেভিং জিনিসটা ওইটার জন্য কিন্তু মানুষ এই টাকা এক্সপেন্ডিচারটা করতেছে যে আমি র্যাদার জ্যামের মধ্যে না থাকি। স্টিল বাসের ইয়ে কিন্তু কমে নেই, বিকজ বাংলাদেশের মানুষ এত আইলসা, ওই যে মেট্রো স্টপ পর্যন্ত রিক্সাতে যাইতে হবে, ওখানে ওইটাই মেট্রোটা ঢুকে ওখানে বসে আবার রিক্সাতে যাইতে হবে, এত দূরও করবে না, কারণ বাসের সামনে, কারণ বাসার সামনে বাস দাঁড়ায়, তো ওখানে উঠে যাচ্ছে। কথা হলো যে আমার আজকে জাস্ট একদম মুড নেই, আমি এটা বুঝতেছি, বাট এখানে একটা জিনিস আছে, একটা ফ্যাক্টর, মানে এইটা আমি মানে আমার এখন চাকরি করতেছি অলমোস্ট আমার 7 বছর টাইপ হয়েছে, ঠিক আছে, এর মধ্যে আমি মোটামুটি 4টা টাইপের কোম্পানিতে করছি, ঠিক আছে, চাকর সোর্ট অফ। আই হ্যাভ সিন এমপ্লয়িজ, আমি মানে ধর মানুষ যাদের অ্যাভারেজ ইনকাম রেঞ্জ হয়তো বা 30,000-এর দিকে আছে ধর, হ্যাঁ, আমি ধর আর একটু আলহামদুলিল্লাহ একটা জায়গায় আসছি, এখন যে 30-40,000-এর দিকে আছে, ওর সামনে যখন আমি একটা শর্মা অর্ডার দিই, ধর হাবিবিজের শর্মা অর্ডার দিলাম যেটার দাম 250 টাকা, শর্মা, হ্যাঁ, আমি যখন 250 টাকার শর্মা কিনি, এনে যদি আমি পরপর 2 দিন কিনি, আমাকে রিচ শেমিং করা হয়। ইউ আন্ডারস্ট্যান্ড রিচ শেমিং? ভাই আপনি তো শর্মাই খাবেন, আপনি তো কেএফসি চিকেন, এক্স্যাক্টলি, ব্যাপারটা কত স্যাড। আমার কখনো দেখতে একটু প্যারা লাগে যে মানে ইজ ইট, মানে হ্যাজ লাইফ বিকাম, মানে জাস্ট বিকজ আমার লাইফ মোটামুটি অ্যাফোর্ডেবল জায়গার আছে, আমি বলবো না অনেক হাই, অনেক মানুষ না মানে এই শর্মা কেনার আগে 3বার চিন্তা করে যে আমি যদি আজকে এটা কিনি, আমার যে আমি আবার বাইক দিয়ে ওখানে ফেরত যেতে হবে, বাইকের হিসাব করতেছে যে ওর পাঠাও বাইকগুলো, ওর 200 টাকা দিয়ে বাসায় আসতে হবে, 200 টাকা আবার আসতে হবে, তো প্রত্যেক মাসে 2 সপ্তাহে 5 দিনে তুই 200 টাকা ভাগ করে দেস, 400 ওর স্যালারির 2,100 টাকা এক সপ্তাহে কিন্তু শেষ। আর এইগুলো মানুষ আবার অনেকে এই রেঞ্জের মতো যারা কামাচ্ছে 30 থেকে 50 ধর, এদের আবার নিজস্ব বাসাও আছে, এরা অলরেডি বাবা মার বাসা থেকে মুভ ইন করে বাইরে চলে গেছে, নিজের বাসা নিজে চালাচ্ছে, ওখানে 15,000 টাকা ভাড়া দেওয়া লাগে, খাবার বেশি একটা স্পেসিফিক টাকা দেওয়া লাগে, একদিন যদি বাসা থেকে রান্না না করে বাসায় অফিসে পাঠানো হয়, ওই দিন সে দুপুরে কিছু খায় না। হ্যাঁ, তো অনেক আমি আশেপাশে মানুষকে যেমনি সেভ করতে দেখতেছি, আমার মাঝে মাঝে দেখতে প্যারা লাগে। আচ্ছা হ্যাঁ, আর ওই মানুষগুলো আবার তোর আমার, মানে তুই যেটা বলছিস ঠিক আছে তোর কাছে ছাদ আছে, তোর কাছে ইয়েটি আছে, ওরা আবার তোর প্রবলেমস নিতে পারে না, তোর আবার কিসের প্রবলেম? হ্যাঁ, তুই আমার প্রবলেম জানোস, আমি ওটার মধ্যে আছি, তুই কিসের মধ্যে আসিস? মানে আমি যখন বলি আমি অনেক স্ট্রেসড আছি, আমার একটু ইনক্রিমেন্ট দরকার, আমার একটু গ্রোথ দরকার, ওরা মানতেই পারে না, কারণ ওরা বুঝতেছে না যে তুই যখন সাপোজ ইউ মেক 80,000 a month, সাপোজ, হ্যাঁ, তুই যদি 30,000 থেকে 80,000-এর পার্থক্য চিন্তা করস, ও যে বাসে বা বাইকে চড়তেছে, তুই কিন্তু বাইক চড়বি না, তুই কিন্তু চড়বি উবারে। তুই যদি উবারে যাস বা তোর যদি নিজের গাড়ি থাকে, তুই কিন্তু এই লাইফস্টাইল থেকে কোনোদিন ডাউনগ্রেড করবি না, তোর মনে হবে না থাক আজকে গাড়িতে না উঠি, আজকে বাসে যাই, তুই এটা জীবনেও করবি না। তো তোরও কিন্তু লাইফের একটা, এখন উবারেও কিন্তু তুই যেখান থেকে যাচ্ছ ওরাও কিন্তু 500 টাকা ভাড়া নেয়, ইন সেন্স তোর ভাড়া কিন্তু ওই বাস ড্রাইভার বা ইয়ে থেকে বেশি, কিন্তু তোর কাছে অ্যাফোর্ডেবিলিটি আছে, বাট তোরও কিন্তু একটা নেক্সট আছে, তুই জ্যামের মধ্যে কেন আসছোস, তুই এর মধ্যে কেন আসছোস, ওয়েদার কেন, তোর ফার্স্টেশনগুলো আবার বোঝে না। বাট প্রত্যেক রেঞ্জের মাইন্ডসেটই কিন্তু যার, মানে আমার পয়েন্ট এটাই, যার যখন ইনকাম বাড়ে ওর কিন্তু খরচও বাড়ে, ডেফিনেটলি লাইফস্টাইল আপগ্রেডেশনের জন্য। তো তুই আমি গুলশান মনালিতে আজকে হয়তো বা রাতে তোর যদি মনে হয় পডকাস্টের পর কোথাও গিয়ে ডিনার করে আসি, তুই আমি একটু ইয়ামচা থেকে কিছু একটা খেয়ে আসতে পারবো, প্রচুর মানুষ এটা চিন্তাই করতে পারতেছে না। দ্যাটস বিকজ, মানে আই ডোন্ট নো ইজ ইট বিকজ ও আসলেই খরচ করতে, মানে ঢাকার শহর অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে খালি এটাই, নাকি ওর ঢাকা ভালো লাগে না ওভারঅল? মানে আমি এই দুইটা কনফিউশন বুঝি না, তো ঘটনা কোনটা? তো তোর ঢাকা পছন্দ না নাকি তোর খরচ বেড়ে গেছে এটা পছন্দ? খরচ তো ডেফিনেটলি বাড়ছে, তো খরচের জন্য তুই মানে ইটস ইম্পসিবল। ইনফ্লেশন যেটা হয়েছে আমাদের, আমার মানে মানুষজন তো সবাই কান্নাকাটি করতেছে ডেইলি, কান্নাকাটি তো এমনি করতেছে না,
করতেছে বিকজ কেউ কিছু অ্যাফোর্ড করতে পারতেছে না। মানে তুই বেসিক কি চাস, ঠিক আছে, তোর একটা ডিসেন্ট বাসা হবে একটা জায়গায়, ঠিক আছে, তো বাচ্চা কাচ্চা যদি থাকে ডিসেন্ট স্কুলে পাঠাতে পারবি। তোর যদি বাপ মার শরীর খারাপ হয় সেটা তাদেরকে চিকিৎসা করে দিতে পারোস। তুই যে খাবারটা খাবি হোপিং দ্যাট ফুড উইল নট কিল ইউ, ঠিক আছে। অ্যান্ড কাপড় চোপড়, ঠিক আছে, আমরা বাংলাদেশ আরএমজিতে কাঁপাই দিছি, আমরা কাঁপাচ্ছি, ঠিক আছে, আরএমজি কাপড় চোপড় বাদ দিলাম, বাকি নিডস যেগুলো আছে আমাদের ঢাকা শহরে থেকে মেজরিটি পিপল ক্যানট ফুলফিল দোজ নিডস। আমাদের ঢাকা শহরে এখন আবার বললাম প্রিভিলেজ শোনাবে শুনতে, ঠিক আছে, বা ঢাকা শহরে আমাদের ধরে এই প্রবলেম হয়তো নাই লাকিলি। ঢাকা শহরে মেজরিটি জায়গায় গ্যাসের প্রবলেম, পপুলেশনের কথা বলি, হ্যাঁ, ঢাকা শহরে মেজরিটি জায়গায় পানির প্রবলেম, ইলেকট্রিসিটি প্রবলেম। এই শহর তো আনলিভেবল অবশ্যই হয়ে গেছে। ইউ ক্যানট স্টে, মানে আই ডোন্ট নো তোর কোন সেন্সে ইউ ক্যান বি হ্যাপি ইন দিস সিটি। প্রবাবলি ইট গ্রোজ ইন ইউ আর কি, মানে একটা জিনিস হ্যাঁ, বিকজ অভ্যাসত হয়ে যায়। এটা নাম আছে স্টকহোম সিনড্রোম, ঠিক আছে, আমরা রেডি হয়ে গেছি। আমরা মনে হয় যে এটা বাইরে বের হলে আমরা ভয় থাকবো কি আমরা কি হবে, ভেরি আনসার্টেন জিনিসপত্র, দ্যাট ইজ ওয়াই উই ক্যানট লিভ। ঢাকা শহরে ডিসেন্ট্রালাইজ করলে দ্যাট ইজ আ সলিউশন, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজেশন, বাট যতটা ইজি বলাটা অতটা ইজি না, বিকজ হচ্ছে দের ইজ ঢাকা শহরের মধ্যে যে কি পরিমাণ মানে ইনফ্রাস্ট্রাকচার বলবি ওর সিস্টেমের যেটা কথা বলছ না কেন, সব কিছুর মধ্যে এমন ভজকট পাকায় রাখা। আমাদের রাজধানীর মধ্যে যদি এইসব কাহিনী হয়, তুই ঢাকা শহরের বাইরে চিন্তা কর কি অবস্থা। ঢাকা শহরের বাইরে ঢাকা থেকে বেরোর অবস্থা না, আমি ডেভেলপমেন্টের দিক থেকে বলতেছি না, তুই জানো যখন আমি যখন খুলনার ইয়ে ঘুরতে গেছি, মানে আমি ইয়ের কথা বলতেছি না যে মানি গ্রোথ, লিভেবল সিটি, অপশনস এগুলো না, বাট ওরা সোর্ট অফ কেমন জানি, আমি খুলনাতে যতবার গেছি আমার কাছে মনে হচ্ছে মানুষ যথেষ্ট শান্তিতে আছে। এমন না যে ঢাকার ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছে, অনেকে আছে যে আমি ঢাকার মধ্যে এটা করতে চাই, কারণ মেজরিটি অপরচুনিটিগুলো এখানে, কিন্তু যারা ওখানেও কাম করতেছে বা ওখানে আছে, ওখানকার এনভায়রনমেন্ট আছে, তুই জানো তুই খুলনায় গেলে দেখবি ওখানকার বাতাস আমাদের থেকে বেশি ক্লিয়ার। ওটা তো ডেফিনেটলি ওখানে জ্যাম আমাদের থেকে কম। ঢাকা শহরের ওয়েদার ভাই, আমরা একটা দেশ যেটা এখন আমরা ওয়ার টাউন ছিলাম 1971-এ, ঠিক আছে, ইটস বিন 50 ইয়ার্স, 50 বছর আগে ধর আমরা একটা ওয়াটার কান্ট্রি ছিলাম। আমাদের দেশ এখন লিস্টে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আনলিভেবল সিটি হিসাবে ওয়াটার কান্ট্রি যারা এখন দুনিয়াতে আসছে ওদের থেকে আমরা নিচে আসি। এর হাউস দ্যাট ইভেন লাইক মানে নিচে মানে হচ্ছে ওদের থেকে ওয়ার্স সিচুয়েশন আসি আমরা। বুঝছো ব্যাপারটা কি বলতেছি? হাউ ডু ইউ মেক সেন্স অফ দ্যাট? আমি জানি না, মানে এই কোয়েশ্চেন আই এম শিওর আমরা সবাই মানে চারপাশে প্রত্যেক দিনই করি, বাট আমি যতদূর দেখছি, ধর আমি একটা নিয়ে একটা গল্প শুনছিলাম আমার বসের কাছে না কার কাছে জানি, একটা ক্রিকেট টিমের একটা গল্প শুনছিলাম। হ্যাঁ, গল্প এরকম শুনছিলাম, আচ্ছা আমি ক্রিকেট টিম না বলি আসলে, অন্যদিকে বাস্কেটবল টিম। হ্যাঁ, আমি এরকম শুনছিলাম যে ধর ফ্রান্সে একটা প্র্যাকটিস সেশন ছিল যেখানে প্রত্যেক টিমের প্লেয়াররা সকাল 6টার দিকে রেডি ছিল অন দ্য ফিল্ড এসে করার জন্য। আমাদের কিছু প্লেয়ার ছিল না, দে ওয়্যার লেট টু দ্য প্র্যাকটিস। তারা পৌঁছে এসছে সম্ভবত 9:30 10টার দিকে, এরকম একটা টাইম। কেন? সাইফেল টাওয়ার দেখতে গেছিলো, ঠিক আছে, সে একটু ছবি টবি তুলতে গেছিলো। আর তারপরে যখন আমি কখনো কিছু মানে কি বলবো, মানে আমাদের একজন খুব পপুলার একজন এন্টারটেইনমেন্ট স্টার আছে, আমি এক্স্যাক্ট সেক্টরের নাম এসে নাম নিব না, বাট তার একটা ইন্টারন্যাশনাল শ্যুট ছিল, ঠিক আছে। হি ইজ আ ভেরি হাউ টু হাইড দিস, হি ইজ আ ওয়েল নোন পার্সোনালিটি, ঠিক আছে, ছোটো কথা। এখন সে বিদেশে একটা শ্যুট করতে গেছে, অ্যান্ড ডিরেক্টরও বিদেশি ছিল, রাইট। কল টাইম ছিল সকাল 6টায়। এখন যেহেতু তোমার এখানে অনেক ভালো চলে, মানে দেয়ার ইজ দ্য ওয়ে ইউ ওয়ার্ক হিয়ার, ওখানে কল টাইম 6টা ছিল, সে পৌঁছেছে সকাল 10টায়। একটা সুন্দর এক্সাম্পল ছাড়া হয়েছে, বলা হয়েছে যে মানে ওখানকার ডান্স কোরিওগ্রাফার যিনি, উনিও ইন্টারন্যাশনাল ছিলেন, কারো নাম নিচ্ছি না, এটা যার বুঝে যাবে, বাট কোরিওগ্রাফার বলছে যে আমাদের এখানে যখন কোনো শ্যুট হয়, হি টুক আ নেম অফ আ ভেরি বিগ ফিল্ম স্টার ইন্টারন্যাশনালি, তাকে বলা হয়েছিল যে উনার শ্যুটের টাইম বলেছিল ধর সকাল 6টায়, যাতে সে ক্যামেরা ওপেন করতে পারে, সে সেটের মতো থাকতো ভোর 5টায়, কারণ 5টার দিকে সে রিহার্স করে 6টা পর্যন্ত রেডি হয়ে দেন অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে দাঁড়াইতো, দেন ওই পর্যন্ত যাইতো। এই কথাটা যখন শোনা হয়েছে, পরের দিন থেকে এই বান্দা সেটের মধ্যে টাইমলি বসানো স্টার্ট করছে, শ্যুটটা দিন শেষে ভালো হয়েছে, ইয়েটা ভালো হয়েছে। আমি যতবার আমার দেশের মানুষের সাথে কতগুলো মোটিভেশনাল কথা বলি না, যে আমরা একটু আর্লি স্টার্ট করি বা আমরা একটু এই করি, আমরা একটু দেখি না আগে থেকে করি না, ওরা না একটু এমনি দেখে, ওরা মনে হয় হ্যাঁ খুব তুমি ফিল্মিং হওয়ার চেষ্টা করতেছো, এগুলো খালি যেতে হয়, আরে না মিয়া 7টা কি 10টার দিকে কোনো ক্যামেরা,
মানে সাপোজ আমাদের প্রোডাকশনও যখন বলা হয় সকাল 6টায় ক্যামেরা ওপেন করবে, কেউ সকাল 6টায় ক্যামেরা ওপেন করে না। আমাদের প্রোডাকশন ওপেন হয় সকাল 10টায়, সকাল 11টায়। তোর কল টাইম দিবে সকাল 6টায়, তুই পৌঁছাবি 8টায়, স্টার্ট হবে 10টায়, 11:30, তো প্রত্যেক শটের মাঝখানে 15 মিনিট 20 মিনিট 45 মিনিট ব্রেক নেবে। আমি নাটক করা পুরো ছেড়ে দিছি, কারণ আমি লেটেস্ট যে ডিরেক্টরের সাথে কাজ করছি, আমি সবার কথা বলবো না, বা কিছু কিছু এমন আছে তো প্রত্যেক শটের মাঝখানে 20 মিনিট টাইম নেবে। ওই যে মিনিমাম কমিটমেন্টটা, বুঝছো, যে না একটু জান দিয়ে করি, অ্যাকচুয়ালি এটা 8টার মধ্যে ব্যাক আপ করি, কেউ করে না। কারণ সবাই মনে করে যে এটাকে এগুলো খালি ফিল্মেই হয়, রিয়েল লাইফ কিন্তু এরকম না। তুই যদি অ্যাকচুয়ালি ওই জিনিসগুলোকে লাইফের ইন্সপিরেশন ধরতে পারতি, তাহলে অ্যাকচুয়ালি অনেকে গ্রোথটারে ঠিক মতো দেখতো, তখন অ্যাকচুয়ালি এই দেশটা আগাইতো। আমার কাছে মনে হয় যে অনেকে আমাদের যে গ্রোথ রে, এই ব্রিজ হচ্ছে না কেন, হবে, আরে হয়ে যাবে, ওয়েট করো, হ্যাঁ ইয়ে করছে না, আরে হবে, কি করতেছে তো, ভাত খেয়েছি ঘুমাইছি না। তুই বিভিন্ন জায়গায় দেখবি যে ওর প্রত্যেক ওয়ার্ক সেক্টরে মানুষের এক্সকিউজের অভাব নেই, ইন আ সেন্স যে এটা হবে, এটা করতাম, একটু অসুস্থ ছিলাম, সিক লিভ নিছি, এই সেই করছি। তুই চাইলেই কিন্তু এই চাপাটা কালকে নাও মারতে পারতি। তুই যখন কিছু মানুষের বস হবে, আমি শিওর সাম পিপল ক্যান রিলেট, যে তুই যখন কোনো বস হস আর কেউ যখন তোর কাছে সিক লিভ চায় এক্স্যাক্টলি রোববার বা এক্স্যাক্টলি বৃহস্পতিবার, তুই জানো সালায় চাপা মারতেছে। কারণ কারোর শরীর প্রত্যেক রোববারে কেমনে খারাপ হয়, বুঝছো, প্রত্যেক রোববার, মানে কারণ বিকজ শুক্র আর শনিবারের পরে রোববার অসুস্থ হইলে তুমি একদিন এক্সট্রা পাচ্ছ। এক্স্যাক্ট, আমার কেউ যখন হঠাৎ করে 2 সপ্তাহ লিভ নিচ্ছে না, দেন 3 সপ্তাহের মাথায় গিয়ে বুধ বা মঙ্গলবারে বলতেছে আমার একটু জ্বর আসছে, বিলিভেবল। কেউ যদি এই রোববারও করেন পরের রোববারও কয়, তুই কিন্তু আস্তে আস্তে গিয়ে বিশ্বাস করবি না, বুঝছো, কারণ বুঝা যায় এই বান্দায় একটু কাজটা অ্যাভয়েড করতে যাচ্ছে। অথচ ও যদি এটা না কইরা, মানে আমি আমার যে সেক্টরগুলোতে এক্সপ্লোর করছি এ পর্যন্ত, ও যদি এইটা না করে অ্যাকচুয়ালি ওই 5 দিন একটু মন দিয়ে কাম করতো, তুমি 2-3 সপ্তাহ কাজ করে 4 নম্বর সপ্তাহে তুমি 2টা লিভ নাও, কোনো কারণ নেই। টানা 20 মিনিট কথা বললি না, বাট এক্সাম্পল আমি তোমার মেটাফোরটা বুঝ, কারণ ঘটনা হচ্ছে ও যদি এটা করে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু 4th উইকের লাস্ট উইকে, মানে লাস্ট উইকটাতে মাসে কাজ অনেক কম থাকে, তুই অ্যাকচুয়ালি চিল করে অফিস কাটাতে পারবি, তুই ছুটিও নিতে পারবি। বাংলাদেশের সব সেক্টরে সেম অবস্থা, তুই কতগুলো কাজ দেখবি, এই যে আমাদের বনানী ব্রিজটা, এটা কিন্তু আর্মির হাতে ছিল, ওগুলো ধাপধুপ হয়ে গেছে। আমি একটু থামাই, কেন তুই কেন টায়ার্ড, কথা তো আমি বলতেছি না, অনেক লেন্দি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। না আমি শিফট করবো তো এখানে, তুই এটা কথার মাঝখানে এডিট করোস কেন? হালা, আচ্ছা ফাইন ফাইন, তুই আমারে হারাই দিলে, আমার বলছিলাম টানা 15 মিনিট কথা বলছিস তো কি হয়েছে? আমি হারাই গেছি। হারাম জাদা একটা, জানোস, এর ভালো লাগতেছে না, আবার একটু কাট করি মাঝখান দিয়ে। কোথায় কাট করবে বল, কোন জায়গায় কাট করবে? আমি বলে যে এখানে, কোথায়? এই যে এখানে। বাট তুই ডেভেলপমেন্ট চাচ্ছস না দেশের মধ্যে, সব সেক্টর একটা ওয়ার্কফোর্স আছে না, সব ওয়ার্কফোর্সের মেন্টালিটি সেম। এটা তো ডেফিনেটলি, এই কামটা কালকে করি না, পরশুদিন করি না, হবে পডকাস্টের মতো না, উন্নতি এই সেই না। এবার পডকাস্টটা কিন্তু আমাদের আরামসে হয়েছে, বলতো কেন হয়েছে, বলতো কেন হয়েছে? কেন তুই আরেকটু হলে করতি না, কিন্তু কেন হয়েছে? তুই এই শোটা আরেকটু হলে করতি না, আমি তোর পকেট থেকে টাকা বের করে ফেলছি। যে অ্যাডভান্স টাকাটা করতে হইতো, পেমেন্টটা করে দিছি, গায়ে লাগছে, এখন তো নামাইতে হবে, কি করে, ব্যাংক থেকে গেল এত টাকা, এখন তো করতেই হবে। তোর এই জিনিসটাই, তোর কোনো একটা স্টেপ নিয়ে ফেলাইতে হবে, কমিটমেন্টটা করে ফেলাইলে না কাজ হয়ে যায়। এই কমিট আমাদের দেশে কেউ করে না, কেউই করে না, নোবডি। তুই যে, আমি জাস্ট একটা পয়েন্টে আমি ক্লিয়ার না, তুই যখন বলতেছিস যে আমি খুশি না, আমার ভালো লাগছে না আজকে, আমার মুড অফ, ভাই হ্যাঁ আমি তুই তো সেন্টেন্সটা বুঝ, ঠিক আছে? আচ্ছা, আমার মাথায় ছাদ আছে, আমার গিটার আছে, আমার গাড়ি আছে, আমার বাসার মধ্যে টিভি আছে, নেটফ্লিক্স আছে, বাট আমি কেন খুশি থাকবো? আমি বুঝতেছি না হোয়াট ইজ ইউর নেক্সট, হোয়াট ডু ইউ এক্সপেক্ট, তুই কী চাস? তোর আশাটা কি? এন্টারটেনমেন্ট সোর্সেস কম, সিনেপ্লেক্স ছাড়া কিছু নেই। তোর কি হয়েছে রুদ্র, কথা বল। আমি জানি না, আমার জাস্ট ভালো লাগতেছে না। মানে আই রিয়েরলি সি, মানে আমি আশেপাশে খুবই রিয়েরলি মানুষজন দেখি যারা হচ্ছে জেনুইনলি হ্যাপি উইথ হোয়াট উই হ্যাভ, মানে উইথ হোয়াট দে হ্যাভ। অ্যান্ড সাথে যেটা আসছে, সাথে আমরা মোস্টলি, আচ্ছা ঠিকই বলছিস, আমরা মোস্টলি ওয়ার্ড অ্যাবাউট হোয়াট উই ডোন্ট হ্যাভ। ঠিক আছে, তুই জানো সেগুলো কেমনে পাবি? ব্যবসা করে, চাকরি করে পসিবল না। ওর হচ্ছে আমরা স্ক্যাম করি মানুষদেরকে, ঠিক আছে, অথবা ওর আই ডোন্ট নো, পার্টিসিপেট করতে হবে। জাস্ট আমার কাছে আমার একটা স্ট্রেট ফরওয়ার্ড ওপিনিয়ন হচ্ছে, চাকরি করে 10 বছরও বড় করা যায় না। অবশ্যই চাকরি করে 10 বছরে তুই যে জায়গাটাতে পৌঁছাবি, ওই জায়গাটা হচ্ছে ওই লাইফস্টাইলে, হ্যাঁ তোর লাইফস্টাইল বেটার হবে, পরে লাইফস্টাইলের খরচও মারাত্মক থাকবে, তোর কাছে কোনো এক্সট্রা ক্যাশ বাঁচবে না টু লিভ a little bit more of a better life than what you already have. আমি বললাম না 7 বছর চাকরি করতেছি, আই এম নট হ্যাপি।
আমি একদম খুশি না। তুই বাংলাদেশে তুই ঢাকা শহরে 90% মানুষের জিজ্ঞেস করতো আমার চাকরি কেমন যাচ্ছে, সবাই বলেন কালকে চাকরি ছেড়ে দেবো। আসলেই না, কেউ চাকরিতে থাকতে সবাই চাকরি ছাড়লে কিন্তু ভালোই ব্যাপারটা। হ্যাঁ, তাহলে অনেক জব অনেক হায়ারিং অপরচুনিটি বাইরে যাবে, অনেক বেশি চাকরি, অনেক জব অপরচুনিটি হবে। আই থিঙ্ক আমাদের এরকম থাকা উচিত, বুঝছো? 6 মাস একটা মানুষ চাকরি করবে, 6 মাস হচ্ছে যারা আনএমপ্লয়েড চাকরি করবে, না 6 মাস এবার এবার আপনি আসেন, আমার পিরিয়ড শেষ, হ্যাঁ, তারপর আবার 6 মাস পরে ছেড়ে দিবে, এখন আবার ঢুকবে এখানে, সবাই প্রবেশন পিরিয়ডে থাকবে। হ্যাঁ, মানে ধর আমি প্রত্যেক দিন আমি চিন্তা করতেছি যে চাকরি আছে, ইজ্জত আছে, ভালো আছে, দাম টাম দিচ্ছে, বাট কি জানি নাই, কি নাই সেটা হচ্ছে যেহেতু কোম্পানিটা আরেকজনের হয়, তার একটা ভিশন হয়, তোর দরকার টাকা, আর ওই মানুষটার গোল আলাদা, যে গোলটা এক্স্যাক্টলি তোর না, তুই টাকার জন্য এখানে আসছিস ওকে তোর মেরিট দিয়ে একটু সাহায্য করতে, আর সব সে তো থাকবে তার, কারণ বিজনেস শুরু করছে সে, হ্যাঁ। তো ওর মন মতো একটা গ্রোথ বের করবে তোর মাথায় ইউজ করে, যেটা তোর কোনোদিন গোল ছিল না, বাট তোকে সাস্টেইন করতে এটা করতে হচ্ছে। যেমন আমি তোদেরকে প্রায়ই বলি না, আমি যেই এমএনসিতে আছি, আই এম গুড অ্যাট ইট, আমি ঠিক আছি, ভালো আছি, আমার বস আমার পছন্দ করে, সব ঠিক আছে, আমার রেপুটেশন ভালো যাচ্ছে, বাট আই এম বিকামিং গুড ইন সামথিং যেটা কোনোদিন আমার গোল ছিল না, আমি এটা লাইফে কোনোদিন চাই নেই। আমি কিন্তু ঢুকছি আব্বু আর শ্রমিকের ভয়ে, নাহলে চাকরি করতাম না। আমি একবার শ্রমিকরা বলছি, বুঝছোস, যে আচ্ছা ওর একবার একটু সাহস করে মেসেঞ্জারে নক দিছি, অফিসে ছিলাম, বুঝছোস না, অফিসে ছিলাম, তো মেসেঞ্জার নক দিয়ে বলছি আমার প্রিভিয়াস অফিসে থাকার সময় যে আচ্ছা হোয়াট ডু ইউ থিঙ্ক, আমি আমার তো আশেপাশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স দেখতেছি, অ্যান্ড ক্রিয়েটার্স তো অনেক একটা জোস একটা ক্যারিয়ার নিয়ে আগাচ্ছে, সবাই যারা এখানে কনসিস্টেন্ট আছে ব্র্যান্ডের হেল্পে ভালো গ্রোথ পাচ্ছে, সম্ভব তুই যদি লাইকে থাকোস আসবে, হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক আমি 3 মাসের একটা ব্রেক নেই, চাকরিটা একটু ছাড়ি, 3 মাসে একটু কমিটমেন্ট দিয়ে দেখি যে মাসে আমি 15টা ভিডিও বানাবো, জাতের ভিডিও বানাবো, বানায় দেখি যদি আমার যদি মাসে 4টা ব্র্যান্ডও ঢুকে আমার কিন্তু 3 মাসে টাকা চলে আসবে, পসিবল, ঠিক আছে? তোমার আইডিয়াটা কেমন মনে হয়? যদি 3 মাসে আমার এটা আমি মাসে 5 লাখ কামাইতে পারি, তাহলে তো এটা চালাতে থাকলে আমি আস্তে আস্তে 3 মাসে আমি 7-8 লাখও কামাইতে পারবো। আমার কি এই ট্রায়ালটা করা উচিত? অ্যান্ড শ্রমিক তো চাকরি ফ্রিক, ও একটার পর একটা চাকরি চেঞ্জ করতে আছে, হ্যাঁ, ও বলছে যে ইটস এ ভেরি নট ইন আ ব্যাড ওয়ে, ইন আ গুড ওয়ে, হি ইজ গেটিং প্রমোশনস, হ্যাঁ, সব কিছু, হ্যাঁ, গুড ওয়ে, ও ওই সাইড থেকে ও খুব ভালো, হ্যাঁ, সবসময় ছিল। আমার বাপ শ্রমিক দুজনই হচ্ছে, ওরা চাকরি পছন্দ করে, দে লাইক রানিং থিংস, ইয়া। তো ওর আনসারটা ছিল হচ্ছে ইটস আ গুড আইডিয়া, বাট মানে অনেকে পরে যদি তুমি এখন একটা জায়গায় আসো, ওটার পরে যদি তুমি একটা বড় একটা গ্যাপ দেওয়ার পর যখন তুমি একটা ফাইনাল একটা কোম্পানিতে গিয়ে তুমি আবার অ্যাপ্লাই করো, ওরা যদি তোমার সিভি দেখা বলে যে তুমি 6 মাস মাঝখানে কইছিলা কি করতেছিলা, তখন যদি তুমি বলো আমি ভিডিও বানাচ্ছিলাম, এটা করতেছিলাম, এখন এসে আছে, তখন এটা কাজ নাও করতে পারে, যে তোমার এতদিনের ব্রেক, ওরা তো মনে করতে পারে তোমাকে মাঝখানে আর কোনো কোম্পানি নেয় নেই, তাহলে আমরা কেন নিব? কিন্তু আমার কিন্তু অনেস্টলি এই যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, এটাই কিন্তু আমার চাকরিতে আবার সাহায্য করতেছে, কারণ সবাই এখন ডিজিটালাইজ করতেছে সব কিছু, সব কোম্পানি সব কিছু ডিজিটাল প্রমোশন করতে চায়। তো তুইও কন্টেন্ট বানাস, আমিও কন্টেন্ট বানাই, আমার এই জিনিসটা কিন্তু ওরা ওই ব্রেনটাই চায় যে তুমি যেমন বানাচ্ছ অ্যাজ ইট ইজ ওয়ার্কিং ফর অডিয়েন্স, তুমি আমার এই ব্র্যান্ডটার জন্য এমনি করে দাও, এখন আমাকে টেলকোর জন্য দেখতে হয়, এর জন্য দেখতে হয়, বাট এই যে ডু আই ওয়ান্ট টু সি আ টেলকো, ডু আই ওয়ান্ট টু বিল্ড আদার ব্র্যান্ডস, ডু আই ওয়ান্ট টু বিল্ড আদার ব্র্যান্ডস ফিল লাইক সাকসেসফুল, আর সে সাকসেসফুল হওয়ার পর কোনোদিন আমার নাম নেবে না, কোনোদিন বলবে না পিছিয়ে কে ছিল কে, ওটা খালি মানে যে কোম্পানির ইন্ডাস্ট্রিটা আছে এরা জানে কে কি করছে, তাও বসটা তোর ক্রেডিট খেয়ে দিবে, অনেক রকমের বস, সব বস এরকম হয় না, তুই ফ্রাস্ট্রেশনে প্রত্যেকদিন মরবি যে আচ্ছা আমি এত কিছু করলাম, এত এফোর্ট দিলাম, এত সেই করলাম, কি লাভ হইলো? তো কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে ইউ উইশ তোর নিজের একটা বিজনেস থাকতো, ইয়া, তো নাই কেন? আমার গুড কোয়েশ্চেন এটার, মানে আমার তোমরা আসতেছো কেন? এই আমার আনসার আছে, আনসারটা খুব বাজে, হ্যাঁ, মানে আমার ইনভেস্টমেন্ট ভয় লাগে, তোর ইনভেস্টমেন্ট ভয় লাগে, এন্ড এই ভয়টা লাগা উচিত না। আচ্ছা, হ্যাঁ, এই যে ইনভেস্টমেন্ট ভয় লাগে বলতে কি জানো, আমি যত বিজনেসম্যান দেখছি না, মানে ওয়েল নোন বিজনেসম্যান যেগুলো আমার পরিচিত আর কি, এরা বিভিন্ন সেক্টরে ক্যাপিটাল দিয়ে ইনভেস্ট করে, একটা কাজ করে দেন বাকিগুলো পড়ে যাক, ওইটা নিয়ে বড় করতে থাকে, হ্যাঁ, এমন না যে আমি চাইলে করতে পারবো না, বাট আমার কেমন জানি যে আমি দুনিয়ার কনসিকুয়েন্সেস ভয় পাই, কারণ বাসায় মানে ধর একটা একরকমের বিলিফ সিস্টেম আছে, বাইরে আরেক রকমের বিলিফ সিস্টেম আছে, আই ডোন্ট নো হোয়াট টু ট্রাস্ট এট সাম পয়েন্ট। আমার কাছে মনে হয় যে গ্রোয়িং আপ আমাদের এই যে তোর যে ইনভেস্টমেন্ট করতে ভয় লাগে, ঠিক আছে, এটা ইনভেস্টমেন্ট বলতে পারো, হ্যাঁ, ইনভেস্টমেন্ট নিয়ে ভয়, কমিটমেন্ট লাইক লং টার্ম আনসার্টেনটি হইতে পারে, ঠিক আছে। সো আই ফিল লাইক ছোটবেলা থেকে গ্রোয়িং আপ আমাদের মধ্যে কিছু পার্সোনালিটিস গ্রো করে, আর অন্য তোর মধ্যে এটা ছোটবেলা থেকে একটু কিছু জিনিসপত্র নিয়ে প্যারা লাগতো, আই গেস, আই ডোন্ট নো। প্রবলেমটা ওইখানেও না, ধর চাকরিতে যখন ঢুকোস, চাকরিতে ঢুকলে কি হয়, তুই জানোস তুই কি কাজ করতে হবে,
কোম্পানির সিকিউরিটি আছে, তুই জানোস মাস শেষে তুই যদি অর্ধেক সপ্তাহ ভালো করছিস অর্ধেক সপ্তাহ ভালো করছিস নাই, তুই জানো সেই স্যালারিটা আসতেছে। তোর আর বলি, তোর হচ্ছে গিয়ে এই যে ইনভেস্টমেন্টে ভয় লাগে না, এই ভয়টা কাটাইতে হবে তোর। এই ভয়টা কাটানোর জন্য এক্স্যাক্টলি দ্যাট ইজ ওয়াই ইউ তোর একটা সলিউশন হচ্ছে গ্যাম্বলিং। হ্যাঁ, তুই ভালো মতো অনেক টাকা দিয়ে গ্যাম্বল করবি। তুই যদি অনেক টাকা হারাস, তোর মনে হবে যে ও ম্যান টাকাগুলো হারিয়ে গেল, বাট আমি শিওর নেক্সট টাইম টাকাগুলো উঠাইতে পারবো, ঠিক আছে। তারপর তুই আরেকবার গ্যাম্বল করবি, তারপর তুই আবার ফকির হবি, ঠিক আছে। তারপর তুই ব্যাংক্রাপ্ট হবি। দেন যখন রক বটমের নিচে কিছু নাই, দ্যাট ইজ দি অনলি টাইম ইউ গো আপ, তখন তোর কনফিডেন্সটা গ্রো হবে। তা আমি যদি ব্যাংক্রাপ্ট হই, হাউ ডু আই গো আপ? এক্স্যাক্টলি এটাই বললাম। মানে সবাই বলে না যে when you rock bottom, when you hit rock bottom, that's when you তখন একটাই মাত্র যাওয়ার আছে। But you starting from zero again না? Yeah, but that's the only way you go up, ঠিক আছে। তো তখন হচ্ছে তোর ভিতর কনফিডেন্সটা আসবে টু ইনভেস্ট। হ্যাঁ, you're not afraid of losing anymore. Yeah, so তুই হচ্ছে বেশি করে গ্যাম্বলিং করবি। আমি বুঝি নাই তুই কি বলছিস। এক কাজ কর, তুই বিজনেস কর, আগে এক কাম কর, সব টাকা হারা, তুই জিরো হয়, তারপর তুই মোটিভেটেড থাক, এরপর তুই এক্স্যাক্টলি দ্যাট ইজ হাউ people do business. জিনিসটা কি ওই যে মানে নিজের কোনো কিছু একটা I was kidding, I don't know if that was not মানে obvious enough. জানি না, তো চেহারা বল সার্কাসমটা বুঝি নাই আমি, বাট ওই যে একটা জিনিস বল, তুই আমি বিপদ কাজ করতেছি এক সিজন ধরে, এটা 8 নম্বর এপিসোড, আমাদের ফাইনাল এপিসোডটা। এটা একটা ব্যাপার আছে না, এখানে আসতে যখন রেডি হচ্ছস, একটু চুল ঠিক করতেছস, তুই একটা এফোর্ট দিতে চাস, তুই ক্যামেরার সামনে কিছু একটা, তুই লাইট ঠিক করার আগে, ক্যামেরা রোল দেওয়ার আগে তুই 2 ঘন্টার প্রিপারেশন নেস, এই টাইমটা ওয়েস্ট করতে তোর গায়ে লাগতেছে না। তুই আইসা এই 6টার দিকে শুট করে 8টার দিকে, এটা করতে বিকজ তোর ভালো লাগতেছে এটা করতে, তোর কাছে মনে হয় যে this will bring you joy, তোর নিজের, হ্যাঁ দ্যাট ইজ তোর নিজের জিনিসটা ব্যাপারটা। সো আচ্ছা, ইনভেস্টমেন্টে তোর ভয়, তুই শেয়ার বাজারে ইনভেস্ট কর। তো যদি টাকা হারাবি, তখন কি হবে, তোর ভিতরে ভয়টা আস্তে আস্তে কমবে। তারপর তুই ইচ্ছা অনেক জায়গায় ইনভেস্ট করবি, ঠিক আছে। তারপর যখন তুই সব টাকা হারিয়ে ফেলবি, তখন তোর মধ্যে সাহসটা জাগবে যে সোজা হিসাব ব্যবসা ছাড়া বড় হওয়া পসিবল। fuck it man, এটাই আজকে পসিবল না। that is true definitely. ঢাকা, I think not just ঢাকা শহর, it's just দুনিয়ার নিয়ম। সবাই বলে না গ্লোবালাইজেশন, সো আচ্ছা I might sound stupid এখন, ঠিক আছে, বলার জন্য, because probably is stupid। সেটা হচ্ছে যে সবাই তো বলে গ্লোবালাইজেশন একটা ভালো জিনিস হয়েছে দুনিয়ার জন্য and everything. I agree to some extent, but I agree to some extent, but আমার কাছে মনে হয় যে for global economy, globalization আমাদের জন্য ভালো হয়নি। বাট একটু এক্সপ্লেইন করবি? সো ধর, জানি না, আমি তো সিম্পলটন, ঠিক আছে, আমার মাথায় বুদ্ধি অত তো বেশি নেই, ইকোনমি ইজ নট মাই সাবজেক্ট। বাট আমার কাছে ধর ইজি হিসাব করে যদি মনে হয়, ধর দেয়ার ইজ 100 টাকা ইন দ্য মার্কেট, ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, দেয়ার ইজ 100 টাকা ইন দ্য ওয়ার্ল্ড। 60 থেকে 80 টাকা হচ্ছে দুনিয়ার যারা বিলিয়নিয়ার্স, মিলিয়নিয়ার্স, ওদের কাছে। বাকি 20 টাকা নিয়ে আমরা মারামারি করতেছি দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। গ্লোবালাইজেশন হয়েছে ধর বড় কোম্পানিজ লাইক অ্যামাজন বলস, ওর যারে আছে, ঠিক আছে, আলিবাবা, হুএভার, লাইক বুঝছস না, richest people in the world, they have all the money, we have nothing, they're investing in you na, they're not investing, not literally investing, like ওদের জন্য ধর স্মল বিজনেসেস উঠে যাওয়া শুরু হয়েছে, ওদের জন্য ধর অনেকে বলতে পারে স্মল বিজনেসেস বাড়ছে, বাট দেন এগেন স্মল বিজনেসেস তো একটা সার্টেন টাকা হারায়, দেন হচ্ছে ওরা বিজনেসগুলো করতে পারতেছে। সো আর ইউ রিয়েলি প্রফিটিং? সো আমার কাছে মনে হয়, আই ডোন্ট নো, যে দোস্ত তুই কি ডিপ্রেশনে? তুই ভাই হাইসে বলে ফাইজলামি লাগে তোর কাছে? না, বাট মানে আমি তো ওইভাবে বলিনি, বাট তোর কি কোন প্যারা আছে তোর? মানে মাই গড, তুই আজকে এত লম্বা লম্বা পজ নিচ্ছিস না, তুই আমার একটা কোয়েশ্চেন কর। হ্যাঁ, এনিথিং জিজ্ঞেস কর। ভালো আছিস? আছি। কি হয়েছে তোর? জানি না, আমার এটা জানি না এটা কিসের জন্য হয়। আই ফিল লাইক আমার না, অ্যাকচুয়ালি জানি কিসের জন্য হয়, বিকজ আমরা তো সবাই সেলফ ডায়াগনোজ করতে লাইক করি, রাইট? তো আমরা কিছুটা প্রবলেম হলে গুগল করি যে আমার অনেক মাথা ব্যথা, নাক ব্যথা, সো ইউ হ্যাভ লিউকেমিয়া, ঠিক আছে, ইউ আর ডাইং। সো লাইক জানি না, সো আমার ডিপ্রেশন, আই ডোন্ট নো, আমি কখনো তো প্রফেশনালি ডায়াগনোজড হইনি, বাট লাগে আর কি মাঝে মাঝে যে লাইক আই ডু হ্যাভ লাইক ওই যে সিভিয়ার ওই থাকছে না যে সিমটমস অফ ডিপ্রেশন,
যেমন আজকের দিনটা আমার এরকম হয় ঘুম থেকে ওঠার পর আই নো সবারই কম বেশি, ঠিক আছে, ঘুম থেকে ওঠার পর মনে হয় যে ঠিক আছে আই এম নট ফিলিং ইট, ভালো লাগছে না দিনটা। আমারটা হয় যে ইটস লাইক লিটারালি কিছু করতে ইচ্ছা করে না, অ্যাজ ইন লাইক আই হ্যাভ জিরো মোটিভেশন টু ইভেন ইট। আমার একটা স্টুপিড কোয়েশ্চেন আছে, বল। আমি জানি না বলা কদ্দুরিয়া। আমি ডিপ্রেশন কনসেপ্টটা নিয়ে একটু কনফিউজড ইন দ্য সেন্স যে ডিপ্রেশন এক্স্যাক্টলি কি, এক্সট্রিম ডিমোটিভেশন না এক্সট্রিম স্যাডনেস নাকি মানে সাম ডিস্টারবেন্স? বিকজ আমি জানি না, বিকজ যদি আমি কনসেপ্টটা বুঝে যাই তাহলে আমি বুঝবো ইফ আই হ্যাভ এভার বিন থ্রু ইট অর নট। বুঝছিস, কারণ তোর ডিমোটিভেশন তো যে কোনো টাইমে হইতে পারে, তোর মুড অফ যে কোনো টাইমে হইতে পারে। মানে কেউ যখন আমাকে বলে আই এম ডিপ্রেসড, আমি এক্স্যাক্টলি শিওর না হোয়াট ই মিনস, যে আমার খুবই খারাপ লাগতেছে বাট আমার মাথার মধ্যে প্রবলেম হচ্ছে বা সামথিং, বা আমি ট্রমার মধ্যে আছি কিনা, ইজ ইট ট্রমা নাকি ইজ ইট, তুই কোয়েশ্চেনটা বুঝছিস? কোয়েশ্চেনটা বুঝতে পারছি। ক্যান ইউ বুঝছিস কি বলতেছি? আমার কাছে এটা মনে হয় যে মানে নাকি ডিপ্রেশন কি সবার কাছে আলাদা? এইটাই আমার কাছে মনে হয় যে ডিপ্রেশন এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে। যেরকম আমার জন্য ইটস বেসিক্যালি নট ওয়ান্টিং টু লিভ দ্য বেড, ঠিক আছে, নট ওয়ান্টিং টু সি এনিবডি। Isn't that আইলশামি? না, আইলশামি তো হচ্ছে ধর আমি রিল্যাক্স করছি বাসার মধ্যে, জায়গায় আছি, শুয়ে আছি, ভালোই লাগছে, ঠিক আছে, টাইমটা স্পেন্ড করতেছি নিজের মতো, ঠিক আছে, এটা আইলশামি, ঠিক আছে। সো ইউ আর অ্যাকচুয়ালি এনজয়িং, তুই একা যে আসছিস বাসার মধ্যে কিছু না করে শুয়ে আসছিস, ইউ আর এনজয়িং ইট। I don't enjoy it, like, because I have like so many thoughts in my head, like suppose life, like আগে কি হয়েছে, এখন কি হচ্ছে, পরে কি হবে, বা তোর লাইফে? আমার লাইফ। সো ওভারথিংকিং, এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় না যে ইটস ওভারথিংকিং, ওভার স্ট্রেসড অ্যাবাউট সাম কনসিকুয়েন্সেস। মানে ইট ইজ দ্যাট, যেমন অনেকদিন ধরে এফেক্ট করে এরকম, অনেকদিন, ইট কিপস ইউ ডাউন, ইট মেক্স ইউ, তো আমার যেরকম অ্যাকচুয়ালি অনেক খারাপ লাগে, অ্যাজ ইন লাইক ধর, আচ্ছা, আই হোপ মাই প্যারেন্টস, লাইক আমার বাপ মা এটা দেখতেছে না আজকের এপিসোড, ঠিক আছে, বিকজ দেখবে কোনো বাপ মাই পছন্দ করে না ওয়েন শুনতে যে তার ছেলে মেয়ে অসুখী আছে, অথবা দে হ্যাভ দিজ ইস্যুস। আই ওয়েন্ট থ্রু লাইক আমার একটা সুইসাইডাল টেন্ডেন্সি একটা জিনিস আছে, বুঝছো, তোদের সাথে কখনো শেয়ার করিনি লাইফে, কি আছে? সুইসাইডাল টেন্ডেন্সিস আছে আমার। সো আই নো আমরা অনেক ছোটবেলা থেকে ফ্রেন্ডস, রাইট? সো ক্যামেরার জন্য ফালতু কথা বলবি না, ইটস ট্রু। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এইটাই আর কি। সো ধর আমরা তোর চিন্তা আসে এরকম। হ্যাঁ, আমি ট্রাইও করছি লাইফে, আই নো, লাইক আমার এই জন্য আমি যাই না বাংলাদেশে, আই গেস মেন্টাল হেলথ ইজ নট আ থিং, রাইট? সো আমরা অনেক বলি, অনেক ট্রাই করি, মানে এখনকার মানুষজন, এখনকার বাচ্চা বলুন, এখনকার জেনারেশন দে আর ওয়ার্কিং অন মানুষদেরকে এডুকেট করা যে মেন্টাল হেলথের ব্যাপারটা কি, এভরিথিং। সো আমার একটা সময় গেছিল যখন হচ্ছে দিস ইজ এভরি টাইম, মানে ঘুম থেকে ওঠার পর তো হচ্ছে আমার ফার্স্টলি বিছানা ছাড়তে ইচ্ছা করতো না, সেকেন্ডলি চিন্তা করতাম যে হোয়াট এম আই ডুইং উইথ মাই লাইফ, হোয়াট এম আই ডুইং টু মাই প্যারেন্টস। আমার প্যারেন্টসরা এত কষ্ট করছে আমার জন্য সারা জীবন, দে আর ডিসঅ্যাপয়েন্টেড, অ্যান্ড এভরি ডে ইট উড এন্ড উইথ থিঙ্কিং অ্যাবাউট ওয়েজ টু এন্ড ইট, লাইক, অ্যান্ড তোমার মাথায় জিনিসপত্র আসতো যে কী করলে, কীভাবে গেলে, অথবা কীভাবে জিনিসটা শেষ করলে মাই প্যারেন্টস উড, মানে আমার লাইক ওরা সবচেয়ে কম কষ্ট পাবে, অ্যান্ড দে উড মুভ অন ফ্যাস্টার, ঠিক আছে। যেমন একবার অনেক বাজে হয়েছিল, আই রোট 2 letters, separate letters for my parents. এখনই তুই অ্যাটেম্প নিবি এরকম? না, অ্যাটেম্প না, লাইক ধর যদি ইফ আই ওয়েন্ট থ্রু উইথ ইট, তখন হচ্ছে সাম কাইন্ড অফ কনসোলেশন, বুঝছো কি বলতেছি? সো 1 letter from my dad, 1 letter from my mom, এরকম। সো এটা বলছি, মানে অনেক বলে না যে ইউ হ্যাভ প্রিটি মাচ এভরিথিং। আমি তো এই জন্য বলি, আমি আনগ্রেটফুল সাউন্ড করতে চাই না কখনো, বিকজ আই হ্যাভ বিন প্রিভিলেজড। অনেক মানুষের থেকে অনেক ভালো আপব্রিঙ্গিং পাইছি, মানে লাকিলি, ফর্চুনেটলি, এটা জাস্ট কপাল, ঠিক আছে, আর কিছুই না। বাট দেন এগেন, যার মানে এক একজনের ভিতরে না এক এক রকমের জিনিসপত্র কাজ করে। লাইক আই থিঙ্ক আমি মানে ফ্রেন্ডদের মধ্যে ধর আমরা সবাই, অথবা লাইক বাইরের মানুষজন হয়তো মনে করে যে ফেজ আ ফানি, লাইক আই হোপ যে ওরা মনে করে যে আমি ফানি, অথবা অনেকে বলে যে ভাই আপনার জিনিসপত্র ভালো লাগে, ইউ আর ভেরি ফানি অ্যান্ড এভরিথিং, শুনতে ভালো লাগে,
তখন মোমেন্টারি অনেক ভালো লাগে। বাসায় আসার পর most days it's just these thoughts যে hoping যে tomorrow would be better, বুঝছো কি বলতেছি? I know, so এই যে স্যাড খাওয়াইছি তোর অথবা ডাউন পুরো এনভায়রনমেন্ট ডাউন হয়ে যায়, ইটস নট ইজি, মানে ইচ্ছা না, ইটস নট ইজি, ইটস জাস্ট ইচ্ছা করে এগুলো কথা বলতে, বিকজ অফ কোর্স ইটস নট কথা বলার মানে there's no point, বুঝছো না? বাট I know it helps, ঠিক আছে? যেমন I'm forever grateful to this friend. So there was this one time আমি হচ্ছে রাত্রেবেলা ধর অনেক রাত্রেবেলা আর কি 1-2টার দিকে তখন এই সময়টা যাচ্ছিল আর কি একটু আই উড মানে এন্টারটেইন করতাম আমার থটসগুলোকে একটু বেশি প্র্যাকটিক্যালি চিন্তা করতাম, মানে সো ছাদে যেতাম প্রায়, ঠিক আছে? দ্যাট ওয়েন্ট অন ফর আ ওয়াইল। প্রত্যেক রাত্রেবেলা যখন সবাই ঘুমাইতে যেত তখন ছাদে যেতাম, যাওয়ার পর I would প্রত্যেকবার চিন্তা করতাম যে ওকে, সো আমার একটা ব্যাপার আছে, আমার মাথায় there is this thing, ও জাস্ট আমাকে বলে প্রায়, ঠিক আছে, ধর র্যান্ডম জিনিসপত্র নেই, নট জাস্ট অ্যাবাউট দিস, অ্যাবাউট র্যান্ডম থিংস। ধর আমি র্যান্ডম মানুষের সাথে কথা বলছি, ঠিক আছে, ধর আই এম মিটিং এ পার্সন ফর দ্য ফার্স্ট টাইম, তো তখন আমি তার সাথে কথা বলছি নর্মাল কথা, আই ডোন্ট ইভেন ডিসলাইক দ্যাট পার্সন, আই অ্যাকচুয়ালি লাইক টকিং টু দিস পার্সন, ঠিক আছে, অর আই রেসপেক্ট দ্যাট পার্সন। আমার মাথা আমাকে থটস বলে যে এই লোকটাকে যদি আমার চটকানা মারতাম কী হইতো, সো বুঝছো, দেয়ার ভয়েসেস, সো এরকম র্যান্ডম থটস ছিল, দেয়ার সাম র্যান্ডম ভয়েসেস। সো এর আমার একটা ভয়েস আমাকে ছোটোবেলা থেকে মানে অনেক বেশি পুশ করে, সেটা হচ্ছে যে মনে হয় যে একবার লাফ মেরে দেখ যে এরপর কী হইতে পারে। আমার হচ্ছে প্রায় আমি চিন্তা করি ধর পড়তে আমার ধর 2 থেকে 3 সেকেন্ডের মতো লাগতে পারে, ওই মোমেন্টটা ওয়াট এম আই ফিলিং, ঠিক আছে, তো ওই সময়টা কীরকম লাগতে পারে। সো এটাই বললাম যে টকিং হেল্পস ইন আ সেন্স, যে তখন আই হ্যাড দিস ফ্রেন্ড হু উড স্টে উইথ মি লাইক অন দ্য ফোন, লাইক নাইটস আফটার নাইটস টিল আই এম কাম ডাউন। আমি যতক্ষণ না বাসায় ঢুকে দরজা লক করে শুয়ে যতক্ষণ ঘুম দিচ্ছি, সো আই এম ফর এভার লাইক, এই জন্য বলি মাঝে মধ্যে মানে নট মাঝে মধ্যে বাট আমার জন্য ইট হেল্পড টু হ্যাভ এরকম ফ্রেন্ডস যারা হচ্ছে তোকে জাজ করবে না এই জিনিসটা নিয়ে, তোরে ঠিক আছে, whatever you're going through is valid, but there are other ways you can deal with this thing. So ওই তো আর কি। সো আমার যেটা বলছিলাম, সো আমার এরকম ফেজ যায় as in some days it's not there, some days it's just really bad. কিন্তু একটা ছোটবেলার ফ্রেন্ড লাগোস, আমি কতগুলো কথা বলবো নাকি 2বার চিন্তা করতেছি, কারণ আমি বল প্যারা নেই, মানে তুই আবার এটা না মনে করো যে আমি জাজ করতেছি, না জাজ সমস্যা নেই। শোন, পিপল আমরা সবাই কম বেশি বলি যে জাজ করি না, বাট দেন अगेन আমরা ধর এনিথিং দ্যাট ডাজন্ট গো উইথ আওয়ার আইডিওলজি আমরা কম বেশি একটু মনে করি যে এটা তো নর্মাল না, সো ইউ ক্যান টক অ্যাবাউট ইট, সমস্যা নেই, বলতে পারি। হ্যাঁ ওকে, আমার কাছে লাগে দ্য টার্ম, মানে সাপোজ সুসাইড, ইটস, আমি কথা বলে এটা নিয়ে আজকে আমার অনেকদিন ধরে এটা কথা বলার ইচ্ছা। আচ্ছা সরি, আমি তোর আগে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমি বলতেছি এখন, এটা মানে না যে অন ক্যামেরা বলতেছি শুনবি সামথিং ইন্সপায়ারিং আর কি, ইন্সপায়ারিং না, আমি জাস্ট ফুটেজের জন্য অথবা জাস্ট বলার জন্য বলতেছি না, আমার মাথায় আসছে বিকজ মানে কথাতে উঠে আসছে, আপনারা জানেন দিস ক্যানট বি স্ক্রিপ্টেড আর কি, মানে কথা আসছে, বাট কথা হলো যে দেয়ার ইজ নো লেসন হিয়ার, অথবা হচ্ছে নট এইখানে ফুটেজের জন্য কিছু বলতেছি না, অথবা ইটস জাস্ট আই ডোন্ট নো, জাস্ট আজকে বাইরে গেছে আর কি। মানে দিস আর ফিউ টপিকস যেগুলো নিয়ে মানে মানুষের সামনে আমিও কথা বলতে একটু প্যারা খাই, কারণ কে কী মনে করতেছে, কার মাথা কীভাবে চলতেছে, আমি ওই সিচুয়েশনে নেই, আমি ওটা বুঝবো না। একটা মানুষের একসময় হয়তো বা নেওয়ার শক্তি চলে যায়, তখন সে কীভাবে মানে এই জিনিসটা করে ফেলার একটা ইন্টেনশন চলে আসে। আমার কাছে কেমন লাগে মানে দ্যাট I equalize the term suicide to মানে suicide equals to I give up. Pretty much like I understand. আমি তো জিনিস বলি, আমি এটা বলি তোকে, সরি, as a friend I'm really glad যে you don't understand this concept. I am really glad যে you don't understand in a sense যে তুই ফিল করছ না বলে you don't get it. না, বাট আমি এই যে there is the point. That is really good. আমি কিন্তু একবার, দুইবার, 3বার, 4বার লাইফে ফিল করছি। কোন সময় করছি, ধর আচ্ছা আমি তোর একটা সিনারিও দিয়ে বুঝাই, আমি জানি না তোর সাথে কি হয়েছিল, হ্যাঁ,
আমি যদি ওপেনলি বলি, আমি 5 বছর 6 বছর হয়ে গেছে, যার আগে আরও 5 বছর আমি লং টাইম একটা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েশন জার্নি চালাচ্ছিলাম। ঢাকা গাইজ হইলো, কারণ ভার্সিটির 2nd ইয়ার 3rd ইয়ার পর্যন্ত তো আমি জানতাম আমার এদের লাইফে কিচ্ছু হবে না। সিজিপিএ খারাপ আসতেছে, বাপ চেতেছে, থাপড়াইতেছে, সৌমিক খুব ভালো করতেছে, বাইরে হয়েছে, এসে থেকে চাকরি হয়ে গেছে, আমার সিজিপিএর অবস্থা খারাপ, আমি পরে গিয়ে কী করবো? দেন মানে এটা হয়তো আল্লাহই হাত ধরে বাঁচাইছে যে আমাদের লাইফে ঢাকায় আসছে। হ্যাঁ, ঢাকায় আসছে, দেন ওখান থেকে গার্লফ্রেন্ড আসছে, কিছু একটা দাঁড়ায় গেছে। পরে দেখলাম যে এগুলো আর্নিং অপরচুনিটি আছে, সামহাউ এই জিনিসটা আমাকে বাঁচাই দিছে। অনেক দিন ধরে মানুষজন আই ডোন্ট নো, মানে এটা বলা কোনো প্যারা না। এখানে সামির বসে আছে, এখানে আজকে আমাদের ক্যামেরার পিছনে নতুনও আছে, হয়ে দেবে, আমি ইচ্ছাই বললাম, বাট ইউ গাইজ হ্যাভ ওয়াচড আওয়ার কন্টেন্টস বিফোর, রাইট? তো ওই এখনও যখন এই মানুষগুলো আমার সাথে কখনো কোনো ইভেন্টটা দেখা করে, অ্যান্ড তারা যখন খুব সুন্দর করে ভাই হ্যালো আপনার ভিডিও দেখছি, খুশি হয়ে একটা হাসি দেয়, দেখলে মনে জন্য হয়তো বা লাইফের একটা লং টাইম ধরে আমরা উই হ্যাভ ডান সাম ফিউ থিংস রাইট, যার কারণে মানুষ এখনো মনে রাখছে, রাইট? কিন্তু ওই হওয়ার পর 5-6 বছরের একটা সাকসেসফুল জার্নির পর আমার সাডেনলি একদিন একটা উত্তরার এক কুরবানির হাটে আমার উপর হয় অ্যাটাক। সালমান এপিসোড আমি বলছি, যখন আমি ফাইনালি এমন একটা জায়গায় ফেস করলাম যে আমি এভাবে যদি সাপোজ আমি কোনোদিন পাবলিকলি হিউমিলেট হতে পারতাম, আমি হয়েছি, অনেকগুলো মানুষ দেখছে, অনেকের হাতে ক্যামেরা ছিল, হ্যাঁ, একটা ছোট বাচ্চা আমার দিকে তাকায় কাঁদতেছিল, যখন আমি উপর উঠতেছিলাম ও আমার দিকে হাত আগাইছে, হাত ধরে আমি উঠছি, অ্যান্ড উঠার পর আরও 2জন ঘাট ধাক্কা দিয়ে আমাকে ওখান থেকে বের করছে, যে সর, আরও করে ধাক্কা মারছে, সরছি। ওই দিন আমার কাছে মনে হলো সাধারণ মানুষের কাছে অ্যাকচুয়ালি মানে আমি আসলে কতটা স্ট্রং ইন্ডিভিজুয়াল, আমি আসলে কতটাই বা আমি একটু ফেম আসছে, একটু আসছে বলে কি আমি খুবই আমি যখন দেখলাম প্রত্যেক জায়গায় গালি, সব জায়গায় গালি, পার্সোনাল লাইফ এফেক্ট করতেছে, মাথা ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ এত জলদি পুরো দেশ, আমি যেখানে থাকি আই নো পিপল হেট মি, আমি 1 বছর 1.5 বছর ক্যাপ পরে চেহারা ঢেকে হাঁটতাম, লজ্জা লাগতো, কারণ চিন্তা করতাম যে আসলে এও কি আমাকে হেট করে, এ কি আসলেই ফ্যান, বা ও কি আমাকে দূর থেকে গালি দিচ্ছে, কতগুলো ভয় আসতো। তো এই লং টাইম ধরে না আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আমি এতদিন কষ্ট করলাম, দিস ওয়াজ মাই অনলি ওয়ে, যে ওয়েতে আমি এই দুনিয়াতে হয়তো সার্ভাইভ করতে পারবো, ওটা মনে হাত থেকে চলে যাচ্ছে, তাহলে আমি এখন কী করবো? অ্যান্ড আই ফেল্ট লাইক যে আমার মাথায় এরকম চিন্তা আসছে যে শুড আই গিভ আপ, আমি কি বাদ দিব? মানে এত জলদি এত মানুষ এত হেট করতেছে, আমার ভয়ে ডিপ্রেশন জানি না, বাট প্রচুর টেনশন ঢুকতেছে, কেউ আমাকে দেখতে পাচ্ছে, বাসায় আম্মু কানতেছে যে তোমার সাথে এটা হইলো আমরা জানিও না, ধর অনেকে মোটিভেট করছে ভিডিও বানাতে থাক, বাট যখনই বানাচ্ছি স্ট্যাটাস মারছি, ক্যাপশন মারছি, যাই করছি, স্টোরি মারছি, সব জায়গায় গালি আসতেছে। আই ডিড ফিল লাইক কুইটিং, আই ডিড ফিল লাইক যে তাহলে এই লাইফের ভ্যালু কি? এতদিন ধরে এত মানুষ পছন্দ করতো, হঠাৎ করে কেউ দেখতে পারে না, বার্থডে পোস্টের মধ্যে গালি আসতেছে, আই ফেল লাইক। বাট তুই একটা জিনিস চিন্তা করে দেখ, মানে আমি কেন যে কনসেপ্টটাকে একদম মন থেকে চেষ্টা করি জোর করে একদম সাপোর্ট অ্যাঙ্গেলে না আনার, বা ওইদিকে একদম নিজেকে না যেয়ে নিজেকে অন্যদিকে ধাক্কা মারার, কারণ হচ্ছে যে ঘটনাটা হয়েছে ওই ঘটনায় কি আমার কন্ট্রোল ছিল না, যেটা আমার সাথে হচ্ছে এখানে কি 100% আমার দোষ আছে না, এখান থেকে কি আমি একটা বেটার জায়গায় যাওয়ার রাস্তা কি আছে, মোস্ট প্রবাবলি দের ইজ এ ওয়ে। অনেক মানুষ আমাকে হেট করতেছে, আমি চাইলে এখন এখান থেকে সরাই সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে নিজের একটা আলাদা লাইফ গঠন করে ফেলতে পারি, ওটার উপর ডিপেন্ড করে একটা বিজনেস দিয়ে ফেলতে পারি, আমি হয়তো বাইচে যাবো। সো দেয়ার আর মোর ওভার, আমি যেই লাইফটা চাইলে এখন গিভ আপ করতে পারি, এই লাইফটা কি আমার একার কিনা? মানে আমার লাইফে কি খালি আমি আছি, নাকি আমার লাইফে আরও কিছু মানুষের অধিকার আছে? বুঝছোস কি বলতেছি? মানে আমি ধর একদিন আমাদের লাইফে কিন্তু অনেক খারাপ ফিউচার আসতেছে, দেয়ার আর গোনা বি ডেজ, আমি গোনা টক অ্যাবাউট ইট, দেয়ার গোনা বি ডেজ যখন একদিন, আমি কোনোদিন মুখে আনতে চাই না, বাট দেয়ার উইল বি ওয়ান ডে যখন আমাদের প্যারেন্টস থাকবে না, ইটস গোনা বি আ হার্ড অ্যাজ ডে ফর আমরা, আনলেস উই ডোন্ট গো থ্রু ইট, সাম অফ আওয়ার ফ্রেন্ডস হ্যাভ অলরেডি ডান, আনলেস উই ডোন্ট গো থ্রু ইট, আমরা জানি না আমাদের ওই ফ্রেন্ডের ওই দিন বুকের হাল কী ছিল, আমরা জানি না। অ্যান্ড আই থিঙ্ক ওই দিন আমরা যেই কষ্টটা পাবো তার আগে, ইফ আওয়ার আলহামদুলিল্লাহ প্যারেন্টস আর অ্যালাইভ রাইট নাও, অ্যান্ড তার আগে যদি আমাদের কিছু হয়, আই থিঙ্ক তাদের কষ্ট আমাদের 3 গুণ হবে, বুঝছো? কারণ ধর আমরা তাদেরকে বাবু থেকে দেখি, তারা আমাদেরকে দেখছে, রাইট? মানে ও একটা লেজের একটা প্ল্যান্ট বড় করছে তারা পানি দিয়া, হ্যাঁ, মানে আই সিরিয়াসলি ফিল টুডে আই এম ব্রিদিং বিকজ সামওয়ান গেভ মি বার্থ, মানে আই এক্সিস্ট বিকজ সামওয়ান মেড মি কাম, বুঝছো? আমি এখন গান গাইতে পারি মেবি বিকজ ট্যালেন্টও কোত্থেকে আসছে ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, I have something because of something, and should I ever forget that something for my somethings, বুঝছো? বাট এই জন্য আমি এই কনসেপ্টটাকে একটু মানে আমি যখন it's not like it's not an easy thing, I shouldn't be dishonest about it, মানে I don't আমার কথা কিছু মনে করিস না, বাট আমার কেউ যখন করে, when someone commits that, আমার মায়ের থেকে বেশি আফসোস হয়,
বুঝছিস কি বলতেছি যে তুই আরেকটু চেষ্টা কেন করলি না? আসলেই কি কোনো ওয়ে ছিল না? আসলেই কি দেয়ার ওয়াজ নো ওয়ে আউট? তুই কি চাইলে একটু মানে তুই একটা জায়গা ভাঙা, মানে মানুষজন তো কি বলবো জেল থেকেও পালা যায়। মানে ব্যাপারটা হচ্ছে কি মানে মাঝে মানে এরা সেনসিটিভ, আই নো, you have মানে সেনসিটিভ জন্য বলছি না, আমার মনে হচ্ছে you have to reach a certain point যেখানে তোর অ্যাকচুয়ালি গিয়ে মনে যখন হয়েছে যে there is actually no way out, তখন people actually do it. তোর কি মনে হয় এটার উপর সোসাইটির প্রেশার আছে নাকি সোসাইটি নিজের প্রেশার থেকে? তো ইজ আ রিয়েল থিং। সবাই লাইক আমরা সব লাইক আমরা এনভায়রনমেন্টের কোন ফ্যাক্টর থেকে প্রেশারাইজ হচ্ছি বুঝছো, ইন্ডিভিজুয়ালি ম্যাটার করে সবার উপরে। যে পোলাপাইন লাইক বাচ্চা কাচ্চারা ধর এসএসসিতে ফেল করছে সুইসাইড করতেছে, এইচএসসিতে ফেল করছে সুইসাইড করতেছে, চাকরি পাচ্ছে না মানুষজন সুইসাইড করতেছে। লাইক সো ইউ ডোন্ট নো কার ট্রিগার পয়েন্ট কোনটা, বুঝছো, অ্যান্ড কোন পয়েন্ট থেকে তার কাছে মনে হয়েছে যে আর হইতেছে না, মানে এর থেকে না থাকাটা উড বি ইজিয়ার। বুঝছো কি বলতেছি? মানে ইট ইজ গুড যে ইউ ডোন্ট ফিল দ্যাট ওয়ে। আমার জাস্ট আমব্রেলার উপরে ধর এই পুরো জিনিসটার উপর দিয়ে আমার জাস্ট একটাই প্রশ্ন যে সুসাইড ইজ লাইক আ ম্যানুয়াল এন্ডিং, মানে আই এম এন্ডিং মাই লাইফ, যেটা অ্যাকচুয়ালি আমার হাতে থাকার কথা ছিল না। মানে না, এটা তো আমার হাতে শাসন, ডিসিশন মেকিং। প্লিজ কেউ কিছু মনে করেন না, আমি জাস্ট বোঝার চেষ্টা করতেছি। আমি কোনোদিন বুঝবো না। আই হোপ লাইক হি সেড দ্যাট আই হোপ আই নেভার ইভেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই এম নট সেইং যারা করছে তুই করলে বুঝতি কী হয়েছে, আই নো মানে আপনাদের মাথায় কীরকম চিন্তা আসতে পারে, বাট আমার আফসোস এই জন্য হয় যে আজকে এই লাইফটা সম্ভবত যেই লাইফটা এখন নাই, সম্ভবত এই লাইফটা এখনো আমাদের মাঝখানে থাকার কথা। সামটাইমস এটা আমি মানতে পারি না। একটা জিনিস অনেকজন মনে হয়, অনেকজন হচ্ছে ক্রাই ফর হেল্পের অনেক সায়েন্স থাকে, বুঝছো, অনেক সায়েন্স থাকে যে মানুষজন যে হেল্প চায় আরেকটা মানুষ থেকে, অনেক আছে গিয়ে লাইক উই আর অল বিজি উইথ আওয়ার ওন লাইফ, ঠিক আছে, উইচ ইজ অনলি ফেয়ার বিকজ সবার তো নিজের লাইফ টানতে হবে, রাইট? সো সামটাইমস ইউ ক্যানট হেল্প অর সাপোর্ট ইউর ফ্রেন্ড দ্যাট ওয়ে। সো ডাজন্ট রিয়েলি, মানে অনেক সময় হয় যে ঠিক আছে মোমেন্টারিলি মনে হয় যে অনেকে হচ্ছে কি যে অভিমান থেকে অনেক, দ্যাটস লাইক ওয়ান অফ দ্য আমার কাছে মনে হয় যে কমন রিজনস, ঠিক আছে, যে অভিমান যে কেউ কেয়ার করতেছে না, মেবি আমি মরার পর কেউ কেয়ার করবে, দ্যাট ইজ আ থিং। মানে বাট এইটাও তো একটা কোন লেভেলে নেগলেক্টেড ফিল করলে ইউ রিচ দ্যাট পয়েন্ট, রাইট? এই পয়েন্টটা নিয়ে এই জিনিসটা নিয়ে কথা বলাটা ইজ I know just book few times kind of না তোর বুক ভারী করার জন্য পানি খা মানে আমার ভাই আচ্ছা আমার এই কনসেপ্টটা আমি ঘটনা বুঝছি। আমার কনসেপ্ট হচ্ছে দিস ইজ সামথিং আই উইশ নেভার হ্যাপেন্ড। তোরটা হচ্ছে ইটস জাস্ট আ স্যাড থিং দ্যাট হ্যাপেন্স প্রিটি মাচ। হ্যাঁ, বাট ওই যে এক্সটার্নাল থটস বলে কি জিনিসপত্র, লাইক শুধু আমার জিনিসটা কিন্তু ইটস জাস্ট ইট ক্যান বি র্যান্ডম থিং, বুঝছো, এক্সটার্নাল থটস। যে ধর আমি ফেসবুকে লাইক সোশ্যাল মিডিয়া দেখতেছি যে মানুষজন people are like ভালোই নেগেটিভ আছে কিন্তু, ঠিক আছে, everybody is expecting so much from everyone. I wish আমরা মানুষকে বোঝাতে পারতাম এই নেগেটিভিটি অ্যাকচুয়ালি আমাদেরকে এফেক্ট করে, মানে কত স্ট্রং বিহেভ করার চেষ্টা করি আমরা। আচ্ছা একটা আমি সিম্পল কথা, ঠিক আছে, একটা সিম্পল জিনিস নিয়ে একটু হালকা ভেন্ট করতে চাই। সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার মোস্টলি কি দেয়ার, সো এখন ধর আমরা কি করি, উই মেক ফানি ভিডিওস, ঠিক আছে, ফানি ভিডিওস, ওকে, ফানি ভিডিওস বানাই। আমাদেরকে মানুষজন বলে যে ধর কোনো একটা কাহিনী হয়েছে দেশের মধ্যে, ঠিক আছে, আপনার এটা নিয়ে কথা বলতেছেন না কেন, ঠিক আছে, বললাম কথা বলার পর 1% বলবে, হাফ বলবে যে ভাই ভালো বলছেন, আরেকটা মেজরিটি পার্ট বলবে এই বেটা তুই কি বুঝছিস, তুই বলার কে, তুই তোর কথা কেন, তুই কেন বলতেছিস, তুই চিনস, তাহলে ভাই চাস কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু ডু, বলবো নাকি বলবো না, ঠিক আছে, বললে প্রবলেম, না বললে প্রবলেম, না বললেও প্রবলেম, ঠিক আছে। মানে তারপর দেশের মধ্যে এত কিছু হইতেছে, কিছু যায় আসে না, ঠিক আছে, ইট উইল ঘুরে ফিরে জিনিসপত্র কেন জাস্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে কে এক্সপোজ খাইছে, মানে কোন নোবডি এক্সপোজ খাইছে, অথবা কে কি করছে, থিঙ্ক অ্যাবাউট দ্য বিগ থিংস, ঠিক আছে, ওয়াই ডু ইউ নট ইভেন ওইলা নিয়ে কেউ কথা বলার কোনো ইন্টারেস্ট নাই কেন, ওয়াই ইজ ইট সো ইজি টু জাস্ট মানে মেক আ ফাস অ্যাবাউট থিংস দ্যাট ডোন্ট ইভেন ইনভলভ ইয়োর লাইফ, ঠিক আছে। দেশের মধ্যে ধর ঈদের আগের দিন অথবা তোর মানে আমাদের দেশে বাস
ডেইলি মানুষ মারতেছে, ঠিক আছে, রাস্তার মধ্যে জ্যাম হয়ে আছে, রাস্তার মধ্যে জ্যাম হয়ে আছে, সলিউশন কি আছে, বাসগুলোকে মানুষ হইতে বল, ঠিক আছে, বাসগুলোকে সাইড করতে বলতেছে, না কেউ করবে না, ঠিক আছে, ফাক দ্যাট, ঠিক আছে, যে যার মতো চলতেছে, ডেইলি মানুষ মারতেছে, কোনো আছে না, কেন বাস সমিতি ছাত্র আন্দোলন হলো, কোনো লাভ হয়নি, মানে কিসের কি, কোনো লাভ, ঠিক আছে, আমাদের এখানে আমরা অ্যাফোর্ড করতে পারছি না কিছু, ভাই আমি একটা জেলি কিনবো, ঠিক আছে, মানে একটু অ্যাফোর্ডেবল জেলি কিনতে চাই, I can't, because it's cost me around 700 to 800 টাকা. Why would a jelly cost me 1000 টাকা? ঠিক আছে, I'm not even like the top shelf এর জিনিসপত্র চাইতেছি। আমি পলিটিক্স যদি আমার লাইফে, ঠিক আছে, আমি যখন বলাই আজকে যখন আমরা হুদাই র্যান্ডম জিনিসপত্র আলাপ করছি, আমাদের আপনারা আজকে দেখে বুঝতেছেন যে দেয়ার ইজ নো স্পেসিফিক পয়েন্ট, উই জাস্ট আমাদের মাথায় যা আছে এটাই বলতেছি। আমি বুঝছো তখন সবাই আছে না যে শুয়ে অনেক সময় চিন্তা ভাবনা করে যে আমি এটা হলে এটা কি করতাম, নায়ক মুভির মতো চিন্তা করে, নায়ক মুভিতে যদি একদিনের জন্য পিএম হইতে পারতাম, দেশ পাল্টা দিতে পারতাম, I don't know. তুই কি আদৌ পারতি চিন্তা করে? I would probably, তুই রুলস ছাড়তি। ও না, পয়েন্ট কিন্তু ওই জায়গায় না যে নেতা কি করতেছে, না পয়েন্ট কিন্তু ওই জায়গায় যে মানুষ মানে। I would probably go to jail the next day, by the way. I'm not even kidding. I would probably go to আমি আমার নামে হ্যাঁ definitely I would probably go to jail next day, because হচ্ছে on day one I would definitely probably kill all the people responsible যারা আমাদের দেশটা এই অবস্থা করে রাখছে। I don't care if I have the power for one day, I would do that. দেশের রিসেট দরকার, দেশের রিসেট দরকার, বিকজ মানে এখন দেশে আমি পলিটিক্স যদি আমার অলদো, ঠিক আছে ফাইন, এটা আমি বাদ দিলাম, এই সলিউশন বাদ দিলাম, আমি আমার সলিউশন অনেক সময় চিন্তা করছি, শুয়ে চিন্তা করছি যে আমি পলিটিশিয়ান হইতে হলে কি কি স্টেপস নিতাম লাইফে হইতে পারতাম, দেন আমার মাথায় চিন্তা আসে পলিটিশিয়ান হইতে হলে আমার কী হতে হবে, পলিটিশিয়ান হইতে হলে আই নিড আইদার এ লট অফ মানি, ঠিক আছে, আমার অনেক বড় লোক হইতে হবে, সো দ্যাট আমি মানুষদের কাছে ভোট কিনতে পারি, ঠিক আছে, অর লাইক হচ্ছে আমি বড় লেভেলে লবিং করে আমি ক্যান্ডিডেট হওয়ার জন্য আমার পদটা কিনতে পারি, অর হচ্ছে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম রুট লেভেল। আমার মতো তোর মতো মানুষ এখানে যারা বসে আছি কেউ রুট লেভেলের মানুষজন, আমরা এখানে কেউ নাই যে হচ্ছে রুট লেভেল থেকে শুরু করে, ঠিক আছে, আমরা সবাই জানি বাংলাদেশের রুট লেভেল পলিটিক্স করতে হলে কি হইতে হয়, ইউ ক্যানট ইভেন ইফ আই এম ঠিক আছে, আমি অনেক বড় লোক, ঠিক আছে, আমি এখন পলিটিক্স করবো বাংলাদেশের তুই পলিটিক্সের জন্য তুই যদি টাকা ইনভেস্ট করতে চাস, তুই হইছস মিনিস্টার, ওই পর্যন্ত যাইতে গিয়ে তোর যে পরিমাণ ক্রাইম করতে হবে, তুই তো তারপর গিয়ে দেশ ঠিক করতে পারবি না, বিকজ দেশ ঠিক করার জন্য তুই তোর যেই কলিগস আছে যারা অন্য মিনিস্টার্স অ্যান্ড এভরিথিং, ওদেরকে তো তোর সরাইতে হবে, রাইট? ওদের তুই সরাইতে পারবি না, বিকজ ওদের কাছে তোর নামে সব তোর কি কি উল্টাপাল্টা কাজ করছিস সব কিছুর হিসাব আছে। সো তুই কি নিজেকে বাঁচাবি নাকি তুই দেশটা বাঁচাবি? হোয়াট ইউ গোনা ডু? মানে আমার আচ্ছা ওয়াও, আমার লাগে যে মানে ভিজুয়ালি আমি ঢাকার বাইরে আমি তো এত থাকি না, আমি ওখানে নিয়ে আমি এত নলেজেবল না, ওখানে এত এক্সপার্ট ওপিনিয়ন মারা উচিত না, বাট ঢাকায় আমি যত দেখতেছি ইমপ্রুভমেন্টস আর কামিং, আসতেছে, মানে ইন আ সেন্স যে তোর আর কয়েক বছরের মধ্যে যদি আন্ডারগ্রাউন্ড মেট্রো হয়ে যাবে, আমি সব জায়গায় নড়তে আমি ট্রান্সপোর্টেশনের জন্য বলতেছি না, আমি টকিং অ্যাবাউট the system in general, ঠিক আছে? Why you ask me why I'm unhappy, like ধর র্যান্ডম জিনিসপত্র, লাইক ডিফারেন্ট জিনিসপত্র যেগুলো আমাকে ট্রিগার করতে পারে, ঠিক আছে, আউট অফ নোওয়্যার, ট্রিগার করাটা এখন একটা ফ্যান্সি ওয়ার্ড হয়ে গেছে, আই গেট ইট, ট্রিগার করছে, আমি ট্রিগার্ড, লাইক দ্যাট সাউন্ড ভেরি স্টুপিড, বাট ওই তো মেজাজ খারাপ হয় আর কি, মেজাজ খারাপ দিনের ব্যাপারটা কি, দিনের সকালে যদি একবার মেজাজ খারাপ হয়ে যায়, ইট গোজ অন উইথ ইউ ফর ওয়াইল, ঠিক আছে? সো আমার কাছে জাস্ট প্রবলেমটা অন্য জায়গায় মনে, আমার কাছে মনে প্রবলেমটা আমাদের মধ্যে, যাদের কাছে নিয়মটা ছাড়া হয় তারা নিয়মটা মানে না ইচ্ছা করে। তুই এখনো কতগুলো ওভারব্রিজ বানায় রাখছিস, কয়টা মানুষ ব্রিজ দিয়ে ক্রস করতেছে, কয়টা মানুষ বড় আইল্যান্ডের উপর পাও তুলে। আমাদের দেশ মনে হয় বাংলাদেশ দুনিয়ার একমাত্র দেশ যেখানে ট্রাফিক সিগন্যাল আছে আর ট্রাফিক পুলিশ আছে। হ্যাঁ, অ্যান্ড ট্রাফিক লাইট যখন রেড হয় তখন সব গাড়িটা চলে যাচ্ছে, যখন গ্রিন হয় তখনও চলে যাচ্ছে, কেউ থামতেছে না। আমি অন্যান্য রুরাল প্লেসেস বাদ দিলাম, তুই গুলশান 2 চক্করের মোড়টাই দেখ, ওখানে রাত 10টা বাজুক 11টা বাজুক, এই সাইডের গাড়িও আসতেছে, এও যাচ্ছে, কে কার জন্য দাঁড়াবে কেউ জানে না, অ্যান্ড নোবডি ইজ টেকিং ইট সিরিয়াসলি। প্রবলেম কিন্তু আমাদের মধ্যেও। সলিউশনের কথা বলো, যে সলিউশনটা কি হতে পারে? সলিউশনটা মানা, রেসপেক্টিং দ্য রুলস। আমি তো এখন এক্সট্রিম চলে যাব, মানুষজন বলবে এক্সট্রিমিস্ট। সলিউশন হচ্ছে রিসেট মারতে হবে দেশ। নর্থ কোরিয়াকে ডিফেন্ড করতে হবে, আমাদের নর্থ কোরিয়াকে বেস্ট ফ্রেন্ড বানায় 4টা নুক ভাড়া করতে হবে, কোরিয়া নিজেদের দেশটা উড়াই দিই। আমি জানি না আমি কি বলবো এখন। তারপর হচ্ছে উই স্টার্ট ফ্রেশ। অ্যাট দিস পয়েন্ট আই ডোন্ট নো হোয়াট টু সে। তুই অবজা, অনেক হয়েছে তোর, অনেক হয়েছে রুদ্র ভাই, তুই যে কি মারতেছ আজকে তোর কোনো আইডিয়া নেই। আমিও জেলে যাবো, বিপদ কাজ ওনার তো 2জন, তুই একা না।
না বাট না আচ্ছা ওখান থেকে করে যদি এখানে আসি ওকে খারাপ কিছু বলছ নাই সব না ঠিক খারাপ আছে কথা অবশ্যই বলছি দ্যাট ইজ নেভার দ্য সলিউশন হোয়াট দ্য ফাক আর ইউ টকিং অ্যাবাউট দ্যাট ক্যানট বি সলিউশন ভায়োলেন্স ক্যানট বি দ্য সলিউশন হ্যাঁ why are you saying ওকে ভালো কথা বলছি রিসেট করতে হবে বাট না না এখন আউট অফ বাট এই যে তুই যে বলবি না যে হইতেছে যে এক ছাগল কিনা নিয়ে ঠিক আছে কাহিনী হয়ে গেল তারপর ধর একজনের পর একজন পালাইতেছে আই ডোন্ট নো এখন তো আমরা তো একটা মিম হয়ে গেছি পুরো দেশটা তো একটা মিম ঠিক আছে যে আমাদের কাছে মনে হয় যে এই এখনই চেঞ্জ তো আসতেছে আমরা মনে করছি লাস্ট 50 বছর ধরে আসতেছে না বাট এই যে ধরাধরি শুরু হয়েছে জানি না কয়জন ধরবে ব্যাপারটা হচ্ছে তুই যদি যত হায়ার পাওয়ার যাবি ধরতে গিয়ে তত দেখবি যে তত মানে মাছ তো রাঘব বল সব উপরে বসে আছে এরা তো সব যারা ধরা খাইতেছে ভাই একটা লোকের ড্রাইভার ধরা গেছে ড্রাইভারও তো টাকা তুই চিন্তা তার উপর লেভেলের মানুষের কত টাকা আছে তাইলে আমাদের মার্কেটে টাকা নেই কেন মার্কেটে টাকা নেই বিকজ টাকা সব নাই কারোর টাকা নেই টাকা তো কতগুলো মানুষের কাছে সো ধরাধরি শুরু হয়েছে দেখা যাক কি হয় আমাদের এপিসোড আর কিছু বলা নেই উইথ দেয়ারস লিটারালি নো কনক্লুশন আমাদের আজকে আমাদের লাস্ট এপিসোড ছিল রাইট সিজনের আমার জাস্ট লাগে দেয়ার আর টু কাইন্ডস অফ পিপল একটা হচ্ছে যার হাতে তুই 10 টাকা দিবি দিয়ে বলবি যে ও 2 টাকা পায় ও 2 টাকা পায় এ 2 টাকা পায় এ বাকি 4 টাকা এ পায় এখানে তুই তাকে 10 টাকা দিছিস দুই টাইপের মানুষ আছে যে একজন হচ্ছে অ্যাকচুয়ালি ওইভাবেই বিলাবে একজন হচ্ছে ওদেরকে পটায় নিজে 6 টাকা রাখবে বাকিদেরকে 4 টাকা দিবে ওরা ওদের জায়গায় খুশি আছে কারণ ওদেরকে বলা হচ্ছে তোমাকে কিন্তু আমি মাসে মাসে আরো 4 টাকা দিব তুমি কিন্তু তো ওইটা মানুষ আছে আমি আই উইল নেভার ব্লেম দ্য everyone there are good examples হ্যাঁ বাট ওয়েন ইউ আর গিভেন আ লট অফ পাওয়ার দিস ইজ অলসো কমন থিং টু ডু অনেকেই পাওয়ারের মাঝখানে নিজেকে হারায় ফেলে এটা দুনিয়ার সব ইন্ডাস্ট্রিতে আছে কিন্তু খালি আমরা ডোন্ট জাস্টিফাই এটা সব জায়গায় আছে নো জাস্টিফাইং ইটস এ স্যাড রিয়ালিটি হুইচ ইজ देयर এই তোর কাছে কোটি টাকা আছে দ্যাট ইজ ওয়াই ওদেরকে ট্রিজন বলে মানে তোর কাছে কোটি টাকা আছে বিহেড আমি তোকে ডিরেকশন দিলাম এটা এখানে ইনভেস্ট কর দেশের ভালো হবে তোর কাছে ওই বুদ্ধিটা আছে তুই চাইলে এখান থেকে নিজের জন্য 60 লাখ টাকা বাঁচায় তুই বাকি 40 লাখ টাকা দিয়ে বিভিন্ন মাসের পেট খুশি করে দিয়ে তুই কতগুলো জায়গা ভিজুয়ালি ঠিক করে বসকে খাওয়াই নিতে থাকবি ভাই হয়েছে কিন্তু আমি কিন্তু দিছি আবার তুই চাইলে ইমানদারের মতো 1 কোটি ইনভেস্ট করে দিয়ে তুই বদলে এত টাকা স্যালারি নিয়ে জিনিসটা করতে পারছিস অনেকে এই হয়তো বা এই জিনিসটা কন্ট্রোলটা সামলাইতে পারে আই আন্ডারস্ট্যান্ড লবিং ঠিক আছে আই আন্ডারস্ট্যান্ড তুই ধর কমিশন খাওয়া ঠিক আছে আই গেট দ্যাট তোর 100 টাকা বাজেট তুই 90 টাকা খাবি প্লিজ ডোন্ট ডু দ্যাট তুই 10 টাকা খা 90 টাকার কাজটা কর হ্যাঁ কিছু তো আমাদের এতে কমিশন ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস জাস্ট যেই বাজেটটা দেওয়া হয় যাতে রাইট ইউটিলাইজ হয় গিলেটিনস শুড মানে মেক আ কামব্যাক বুঝছো হাই টাইম গিলেটিনস মানে ওই যে গলা ফেলা দিতেছে what the fuck হাই টাইম we are too soft this generation is too soft তুই জানোস তো এটা বিপ হয়ে গেছে জানোস তো না হয়ে গেছে তোর এটাও বিপ everybody is too soft these days ফুটবলও সফট হয়ে গেছে সফট নাকি সেনসিটিভ সফট ইগনোরেন্ট আর কি either the game has gone soft improve it or don't talk about it আর কি এরকম এই মানে আমি এটা নিতে পারবো না তুমি আমার থেকে বেশি জানো না আর যাই হোক গাইস আমরা আজকে অনেক র্যান্টিং করছি অনেক বড় কথা বলছি এটা আমরা কোনোদিন বড় কথা এই ধরনের সিচুয়েশন এই ধরনের লাইটিং ছাড়া আমরা এরকম কথাবার্তা বলি না হ্যাঁ এন্ড যেহেতু অনেক হয়ে গেছে আজকে আমাদের সিজনের লাস্ট এপিসোড ছিল যেহেতু আমরা এতদিন অনেক প্রিপেয়ার ছিলাম আজকের এপিসোড শুট করার সময় আমরা এক ফোটো প্রিপেয়ার ছিলাম না শুটের আগে আমরা 2 ঘন্টা বারান্দায় বসেছিলাম যে আমরা কি করবো আমরা জানি না তো ভাবলাম তখন এখানে এসে একটু মনের ভিতরে যা আছে একটু বলি অনেক কিছু আমি অ্যাকচুয়ালি জানতাম না ইটস গুড বোথ গুড অ্যান্ড স্যাড টু নো বাট আই হোপ এখন রুদ্র ওই সিচুয়েশন আছে যেখানে ওর মাথায় এই ধরনের বাজে চিন্তা আসে না আর আমরা চেষ্টা করবো এরকম মোটিভেটেড অ্যান্ড উই রিয়েলি হোপ আমরা আপনাদেরকে দিন শেষে নো ম্যাটার হোয়াট স্বীকার করতেই হবে ক্যামেরার সামনে যখন আমরা বসি উই ডু ইট অফকোর্স উই লাভ মেকিং ভিডিওস বাট অ্যাট দ্য সেম টাইম ইটস আ পাবলিক প্রোডাক্ট সো ইজ মেড ফর দ্য অডিয়েন্স এজ ওয়েল হ্যাঁ সো ইফ ইটস ডেডিকেটেড টু ইউ উই ডিড নট মিন টু হার্ট ইউ ইফ ইটস আ পডকাস্ট উই আর সাপোজ টু বি অ্যালাউড টু স্পিক আওয়ার হার্টস আর কি যেটা ভিতরে আসতে বললাম অফেন্ডেরও কিছু নেই ইটস জাস্ট মনের কথা দুজনের মধ্যে বলতেছিলাম ইউ আর আ পার্ট অফ দিস কনভারসেশন আই ওয়ান্ট টু ডু আ লাইট এন্ডিং টু দিস ঠিক আছে একটু এগুলো বাদ দে কি করতে চাস আমি নাচতে চাইছিলাম আজকে আসার আগে তোমাকে মানা করে দিয়েছি চাইছিলাম তোর সাথে রিল বানাই একটা রিল দিয়ে জিনিসটা শেষ করি ছবি আমাকে বলছে বাট আজকে নাচবি তুই আমার সাথে আজকে হ্যাঁ আমি বলছি তো প্রবলেম কি আমি কি খারাপ নাচি তো তুই খারাপ না তুই তো ভালো নাচিস আমি গুড টিচার আমি তো পাশে কি আই এম আ গুড টিচার আই উইল মেক ইউ লুক গুড you cannot I can there is not a single person on this earth
সৌভিক who আহমেদ can I can make me dance আমি তোর good? নাচাই নাই কোনোদিন হ্যাঁ and ওটা অনেক বাজে তুই ছিল সৌমিকের হলুদে নাচস নাই হ্যাঁ, মনে আছে কি করছি অনেক ভালো নাচ Exactly, no, মানুষ nothing- তোর দিকে তাকাইছে হ্যাঁ because I কারণ was you are the আমি only না- person আমি কমেডি হচ্ছিল এখানে because it wasn't dancing তুই সানগ্লাস পরে উপরে তাকে এই মুখ এরকম ছিল তোর হ্যাঁ, এমনি because it was নাচছিলি not- people were looking at you হ্যাঁ because it was not dancing it because was, you enjoy dancing it was like circus হচ্ছে এখানে ভাই বাট মজা হয় যাই হোক তুই আমাদেরকে যে সিজন ফিনালে হিসেবে একটা গান শোনা স্যাড গান শোনাতে দিব না তোর Sad গান আমি তো তোর শোনাবো। কোনো ডিপ্রেস গান Sad শোনাতে দিব গান না is আমি all I have. আমি তোর কোনো স্যাড গান শোনাতে দিব না বহুত Sad স্যাডনেস গান। আছে এখন তুই একটা ভালো গান আমি শোনাবি স্যাড গানই ছাড়বো না ছাড়বো না শোনাবি আল্লাহ মনে হয় ফোনের মধ্যে গান চালবে হলে স্যাড গান is it কেন স্যাড গান স্যাড গান স্যাড গান গাইস না স্যাড গান এই ভালো কিছু গান আছে আমরা গাইতে পারবো এরকম একটা ভালো একটা গান গাই I light the fuse I watch it burn and somewhere deep inside I know there's a lesson to be learned it's not a crime but the way that we pay for feelings unmutual you go upstairs I hang my head and somewhere deep inside I know lyrics bhule gechi I hang my head somebody said I let myself down as I crawl in bed I wonder why the hell I ever paid for feelings unmutual I'm tired of living in the shadow these paper walls I can't break through I'm sick of standing by your window tracing silhouettes of you tracing silhouettes of you tracing silhouettes of you I light the fuse হ্যাপি গান গাইতে চাস হ্যাপি গান গাইতে চাস কি গান গান হ্যাপি গান আমি করবো না আমি করবো না এটা আমি আর বাজাবো না আমি আর বাজাতে চাই না এই গান এমন করিস না, অন্য গান বল এমন অন্য গান বল না হ্যাঁ বুঝছি তো অন্য আমি একটা গান গাবো না আমাদের সিজন অন্য একটা গান বল না। না এটাই আমরা যেহেতু সিজন শেষ করছি রুদ্র একটা গান গেল আমি একটা গান না আই কুডন্ট হেল্প ইট সো এই গানটা আমাদের ওয়ান অফ দ্য ভেরি ফেভারিট সংস দিয়ে শেষ করবো ইটস এ হিন্দি সং প্লিজ ডোন্ট মাইন্ড অ্যান্ড আমরা লাইক উই অলওয়েজ ডেডিকেট দিস সং টু আওয়ার ফ্রেন্ডশিপ অ্যান্ড ইট অলওয়েজ ওয়ার্কস সো উই হোপ ইউ লাইক ইট অ্যান্ড উই এন্ডেড বাই দ্য নোট সি ইউ অন সিজন 2 ওইটাই করতে হবে না দেখা হবে জলদি সিজন 2 অলরাইট বাই গাইস यारो दोस्ती बड़ी हसीन है ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है कोई तो हो रास्ता बेगरज तेरा हो यार कोई तो हो रास्ता यारो
क्या फिर बोलो ये जिंदगी है कोई तो दिलबर हो यार जिसको तुझसे हो कोई तो दिलबर हो यार तेरी हर एक बुराई पे डांटे वो तो गम की हो तो साया बने तेरा वो दोस्त नाचे भी वो तेरी खुशी में यारो दोस्ती बड़ी हसीन है ये न हो तो क्या फिर बोलो ये जिंदगी है कोई तो हो राज़दार बेगरज तेरा हो यार कोई तो हो राज़दार Thanks, guys. See you guys. End of the season. That's a wrap. Yeah, that's a wrap.